তবে অধিকাংশদের কথা হলো কোরআনের আয়াত কয়খানা? ৬,৬৬৬ খানা। এই ৬,৬৬৬ খানা আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। যেটার থেকে আজকে আমাকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতে বলা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের কয় হাজার আয়াত আছে? ৬,৬৬৬ আয়াত আছে। কেউ কেউ আরও অন্য কিছু বলছেন, ৬,০৬৬ কম বলছেন, ৬,২০০ কেউ বলছেন। যাই হোক, সকল আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আরশে আজিমের বিশেষ একটা কামরার ভিতর থেকে এই আয়াতটা বের হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কোরআনের ভিতরে অ্যাটাস্টেড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান করা আয়াতুল কুরসি। খেয়াল করে শুনেন, আমার আলোচনা শুরু হয়েছে। মান করা আয়াতুল কুরসি, রুহুল বয়ান মানির থেকে আমি উঠাই আনছি যাতে ভুল না হয়। একটা অক্ষর ভুল হলে জিহ্বা কাটা দেব, ঠিক কিনা? উঠাই আনছি মান করা আয়াতুল কুরসি। নবী বলেন, আয়াতুল কুরসি যারা পড়বে, আল্লাহু আকবার, ফি দারিহি, তার কোথায়? বাড়িতে, রুমে, কামরায়, বাড়ির ভিতরে যেখানে ঘুমায়, আয়াতুল কুরসি জিবরিল গড় পড়বে। ইল্লা হাজারাহা তাহা শায়াতিন ও সালাসিনা ইয়াওমান, 30 দিন পর্যন্ত এই বাড়িতে শয়তান আর ঢুকতে পারবে না। যে বাড়িতে একবার আয়াতুল কুরসি পড়া হবে, 30 দিন এই বাড়িতে শয়তান ঢুকতে পারবে না। আল্লাহ হেরস বানায় দিবেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, ওয়ালা ইয়াদখুলুহা সাহিরুন ওয়ালা সাহিরাতুন আলবাইনা লাইলাতান। এই বাড়ির ভিতরে কোনো জাদুঘর অথবা জাদুঘরনি, পুরুষ জাদুঘর, নারী জাদুঘরনি, যারা জাদু করে, এরা জিন হোক বা ইনসান হোক, শয়তান হোক, ইবলিশ হোক, কুফরি কালাম করুক, কোরআনি কালাম করুক, জাদুঘর নিয়ে এই বাড়িতে প্রবেশ করতে পারবে না 30 রাত। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কারাহা, আল্লাহ এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, বাসাল্লাহু মালাকান, আল্লাহ তার জন্য এমন ফেরেশতা পাঠাইবেন, ইয়াকতুবু মিন হাসানাতিহি, শুধু তার নামে নেকি লিখতেই থাকবে 24 ঘন্টা। যেরকম আল্লাহু আকবার। ওয়া ইয়ামহু মিন সাইয়্যাতি ইলাল গাদে, যখন পড়ছে রাত্রে পড়লে পরের দিন সকাল পর্যন্ত নেকি লিখতেই থাকবে, আর বদিগুলো শুধু মুছতেই থাকবে। এই মিন তিলকা সা, যখন পড়ছিল তখন থেকে লয়া ওই সারা দিন, পরের রাত্রে, পরের দিন ভোর পর্যন্ত টানা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী আল্লিমহা ওয়ালাদাকা, শেরে খোদা আলী, আমার নাতিদেরকে আয়াতুল কুরসি শিখাইও। আলী, ইয়া আলিয়ুন আল্লিমহা ওয়ালাদাকা, আলী রে, তোর সন্তানদেরকে শিখাবে। কি শিখাবে? আয়াতুল কুরসি শেখাবে। ও আহলাকা, এবং তোর পরিবারের বউ বাচ্চা সবাইরে শিখাবে। ও জিরানাকা, এবং তোমার প্রতিবেশীদেরকেও শিখাইবা। আল্লাহু আকবার। ফামা নাজালাত আয়াতুন আযামা মিনহা, আলী রে, চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমার উপরে আর নাজিল করে নাই। নবী বলেন, ফামা নাজালাত আয়াতুন আযামা মিনহা, এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমি নবীরে দেয় নাই। এমন একটা দামি আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান করা আয়াতুল কুরসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, শুধুমাত্র মরণে বাধা দিল। মরণ হয় নাই, জান্নাতে ঢুকতেও পারতেছে না, মরণ হয়ে গেল, জান্নাতে ঢুকে গেল। তার জন্য শুধুমাত্র সেতু বন্ধন হয়ে থাকবে মৃত্যুটা হচ্ছে না, জান্নাতে যাইতেও পারতেছে না, মৃত্যুটা হয়ে গেল সুদা জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল কুরসির 4টা মর্যাদা হলো কয়টা?
চারটে হাদিস শোনালাম, আরেকটা হাদিসের মধ্যে আরো চারটার কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়ি থেকে যখন বের হবে তখন আয়াতুল কুরসি পড়ে বের হবে, বাড়ির দুয়ারে দাঁড়াইয়া অথবা ঘরের দুয়ারে দাঁড়াইয়া বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে কি করলাম, রওনা করলাম। কই যাব? গাজীপুর যাইতেছি, ঢাকা যাইতেছি, হজে যাইতেছি, চিটাং যাইতেছি, চাকরির জন্য যাইতেছি, বিলে যাইতেছি, যেখানে যাও আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর হাবিব বলেন ৭০,০০০ ফেরেশতা যে রাস্তা দিয়ে যাবে, চারপাশে ৭০,০০০ ফেরেশতা বেষ্টন করে থাকবে। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্টের গাড়ি তার কাছে আসতে পারবে না, আসমানের ঠাডা তার কাছে আসবে না, শয়তান জিন পরি দুশ্মন তার কিনারে বিঁধতে পারবে না। ৭০,০০০ ফেরেশতা চারদিকে তার পাহারাদার হয়ে থাকবে, নিশ্চিদ্র বেষ্টনী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বাড়ির থেকে বার হওয়ার টাইমে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে চার কিনারে বেষ্টন করে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। ২ নম্বরে, আর এই আয়াতটি পড়ে যে বাড়িতে প্রবেশ করবে, আগেরটা তো বাড়িতে বের হবে, যে বাড়ির থেকে বের হবে ৭০,০০০ ফেরেশতা বাড়িতে ঢুকা পর্যন্ত পাহারাদারি করবে। আর যে বাহির থেকে আয়াতুল কুরসি পড়ে ঘরে ঢুকবে, কই ঢুকবে? বাহির থেকে আয়াতুল কুরসি পড়ে যে বেরিতে ঘরে ঢুকবে, আমি লেইকে আনছি, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে দরিদ্রতা কোনো দিন প্রবেশ করবে না। আল্লাহ তাকে স্থায়ী ধনী বানাবেন। জোরে আল্লাহু আকবার। তার ঘরে কোনোদিন দরিদ্রতা ঢুকবে না, দরিদ্র হবে না। এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তারা সচ্ছল বানায় রাখবে, ধনী বানায় রাখবে। ৩ নম্বর মর্যাদার এই আয়াতটি পরে যে ব্যক্তি ঘুমাইল, সারা রাত পর্যন্ত একটা ফেরেশতা তারে পাহারা দিবে। জোরে আল্লাহু আকবার। ৩ নম্বরে আয়াত পরে যে ব্যক্তি ঘুমাইল, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দিবে। ৪ নম্বর, ফরজ নামাজের পরে এই আয়াতটা যে ব্যক্তি পড়বে, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, শুধু মরণ, মরলো তো জান্নাতে ঢুকলো। জোরে বলুন আল্লাহু আকবার। ৫ নম্বর মর্যাদা, ওযুর পরে, ওযু করে কেউ যদি ওযুর দোয়াটা পড়ে, এরপর আয়াতুল কুরসি পড়ে, ওযু, এই ওযু দিয়ে যত ইবাদত করবে, নামাজ পড়ুক, তেলাওয়াত করুক, জিয়ারত করুক, কবর জিয়ারত করুক, তাসবিহ পড়ুক, তাহলিল করুক, যত ইবাদত ওই ওযু দিয়ে করবে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব ৭০ গুণ বাড়িয়ে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত, আয়াতুল কুরসির এত মর্যাদা। কি আয়াতুল কুরসির এত মর্যাদা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব কোরআনের বড় পণ্ডিত ছিলেন, বড় কারি ছিলেন, কারিল কুররা ছিলেন। বলে আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব কোরআনের সাথে তার যোগসূত্র ছিল বেশি, সে কারি ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, সুন্দর তেলাওয়াত করতেন, সাহাবীদেরকে শিখাইতেন, মুআল্লিম ছিলেন, কোরআন শিক্ষার মুআল্লিম আছে না, হযরত উবাই ইবনে কাব ছিলেন মুআল্লিম। এই জন্য আল্লাহ নবী উবাই ইবনে কাবের সাথে কোরআনের সাথে সম্পর্ক ছিল খুব গভীর। এই জন্য আরেকদিন জিজ্ঞাসা করে, উবাই এদিকে আয়, আচ্ছা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটা? উবাই ইবনে কাব কা আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি জানে? ভালো জানে। আবার নবী কয়, না বেটা তুই জানোস, ক আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আবার নবী জিজ্ঞাসা করলেন, বলো আইয়ু আয়াতিল কোরআনে আফজালু, উবাইরে কোরআনের কোন আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ? উবাই ইবনে কাব বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি আবার প্রশ্ন করছে, কবেটা জান্নে কষ্ট কি লিগা? সর্বশেষ বলে, হয় আল্লাহ রসুল ভালো জানে, তবে আমার মনে কয় আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। অনেক কান জিজ্ঞাসা করার পরে হযরত উবাই ইবনে কাব বলতেছে, আয়াতুল কুরসি আমার মতে, আমার তো জ্ঞান কম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে তো আমার এত বুঝ জ্ঞান নাই, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। যেরকম আল্লাহু আকবার। উবাই ইবনে কাব যখন এই জবাবটা দিলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে কয়, উবাই, আল্লাহ তোরে কোরআনের এলেম দিয়ে ভরে দেখ, আল্লাহ তোর এলেমের মধ্যে বারাকাত দেখ, তুই সঠিকটাই বলছস, এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমার দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা ঘটনা কমুনি।
কি ঘটনা? উবাই ইবনে কাব আল্লাহর নবীর সাথে এখন শকতা বেড়ে গেছে, পয়গম্বরের সাথে কথা বলতে একটু সাহস হয়েছে। এখন হুজুর তাহলে একটা ঘটনা কই। কি ঘটনা? আমার ঘরে বস্তা ভরা গম। কি ভরা গম? বস্তা ভরা গম রাখছি, খেজুর রাখছি। ওমা ঘুমায়। আগের দিনে তো দরজা আসিল না, আসেনি গো দরজা, ওই বাঁশ দিয়া বুঝলেন না, দরজা একটু সাফায় রাখতো আবার গুছাই লাইতো, এরম না একবারে হুক লাগাইয়া তালা লাগাইয়া ওটো লক এগুলো আসিল নি? আসিল হিটকানি সিটকানি আসিল নি? শুধু বিরায় তৈতো। নবীর জামানা তো এডিও আসিল না, দরজা খুলে ঘুমাইতো। কথা কোন ঠিক কিনা? ও নতবা একটা কাপড়ের পর্দা দিয়ে রাখতো শুধু। উবাই ইবনে কাব বলে, নবী গম আমার ঘরে খেজুর বস্তা ভরা, গম প্যাকেট ভরা, এই যে থলে ভরা খেজুর, থলে ভরা গম, কিন্তু রাত্রিবেলায় সুরে সুরি করে অর্ধেকটি লয়ে যায়, 3 ভাগের 1 ভাগ লয়ে যায়। আরেকদিন চিন্তা করলাম, কিরে রাত্রে যেটি থুইয়া ঘুমাই, সকালবেলা অর্ধেকটি নাই, ঘটনা কি? আর যে রাত্রে সজাগ বয়ে থাকবো, বাত্তিটা নিবাইয়া চুপ করে বয়ে রয়েছি, দেখি একটা ঢুকছে। কি একটা ঢুকছে? দেখতে একবারে ইবলিশের মতো দেয়া যায়, কুত্তর মতো। পশম আছে হাতের মধ্যে, পশম আছে, নখগুলো লম্বা লম্বা, পায়ের পাতাগুলো উল্টা উল্টা, কপ করে ধরে লেছি। যেই দর্শি ছেড়ে দেন কই চিল্লাইবে, ছাড়ুম না, তুই ডেলি গম নেসনি কয়, ও কি জন্য নেস কয়, ফেডের খোদায় তুই আমার ফেডের বাত নিবি কিনলে গিয়া, অন্য জায়গায় যাই নাইসুস কিনলে গিয়া। আমি তো জানি আপনি খুব সদকাকারী, আল্লাহর পথে সদকা করাকে খুব পছন্দ করেন, মানুষ আপনার সদকাতে উপকৃত হয়, এই জন্য আমি একটু উপকৃত হইলাম। মানুষরা নিজের হাতে দেন, আর আমারটা আমি নিজের হাতে লয়ে গেছি। কয়টার তো চুরি হয় বেড়া, দিলে না নিজের হাতে দেয়, নিলে নিজের হাতে নিলে চুরি কর ডাকাতে তুই চোর। কথা গাড়াইতাম না, তাক সারি দেন আর আসবো না, ছেড়ে দেন আর আসবো না। আল্লাহ নবী গো সারম না, কো দোহাই লাগে ফেডের খুদাইছে আর আইতাম না, ছেড়ে দেন, আল্লাহ দোয়াই ছেড়ে দেন। উবাই ইবনে কাব হুজুর এত কান্নাকাটি শুরু করছে, ছেড়ে দিছি। ওমা পরের দিন রাত্রে আবার আইছে, আবার ধরছে। পরের দিন রাত্রে আবার আইছে, আবার কপ করে ধরছে। কিরে তুই না গত রাত্রে কাইলেটা নি, তুই গতকালকে আইছিলে, তুই নি? তোর তো লুব লেগে গেছে দেখা যায়। ফেডের খোদা সইতে পারি না, আমনে না বস্তা বর, আমার না 1 কেজিও নাই, এই জন্য আইসি। গতকালকে তো বলছো আর আসবি না, কত বড় সাহস, তুই আবার আইলি? আর আইতাম না, খানটানা খাইছি। হবে না, তোরা বিশ্বাস কম, বাঁধি তুমু বান্ধে তুমু তোরে। কয় না ছেড়ে দেন, আমি আর আসবো না, কানটানা খাইছি, আবার ছেড়ে দিলাম। 3য় দিন আবার আইসে, আবার ওরে বাঁধছি। আজকে বলছি সারম না, তো সারম নাম, তুই যত কিছু সারম না। সে ডাক দেখো, আল্লাহ দোহাই এবার যে কসম খাইছি আর আসবো না, আর আসবো না। আমি বললাম না তোরে সারম না। যদি সাইরা দেন তাহলে একটা জিনিস এমন শিখায় দেব, যে জিনিসটা পড়লে কোনোদিন আমার মতো আমার চেয়ে আরো শক্তিশালী কেউ আপনার ঘরে সুর ডাকায় ঢুকতে পারবে না। আজকে আপনার কাছে শেষবারের মতো মুক্তি চাইতে ছেড়ে দেন। আমি যদি আমার এই 3য় দিন, আজকে 3য় দিন যদি ছেড়ে দেন, তাহলে এমন একটা দোয়া আপনারা শিখাই দিব, এরপরের থেকে আমার মতো শক্তিশালী, এর চেয়ে আরো শক্তিশালী কোনো জিন পরেও যদি থাকে, শয়তান ইবলিস দেও দানব, কেউ আপনার ঘরে ঢুকতে পারবে না। এই দোয়াটা আপনারা শিখামো, তবু আমারে ছেড়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাসতেছে আর বলতেছে, কই কি দোয়া শিখাইতে কইছে? কয় তখন আমারে ওই জিনটায়, ওই শয়তানরা কইছে, আপনাদের নবীর উপরে আল্লাহ একটা আয়াত নাজিল করছে, আয়াতুল কুরসি, এটা পরে ঘুমাইবেন। আমার মতো শক্তিশালী জিন কমে আছে, আমি তো আইতে পারবো না, আরো কোনো দেও দানব শক্তিশালী থাকলেও ঘরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব যখন আমার এই দোয়া শিখাইলো, তখন আমি মনে করলাম আমারে এহসান করছে, আমার দয়া করছে, কালকের থেকে আর সুর ডাকাতাইতে পারবো না। আমি তো মন্ত্র শিখে লাইছি, মন্ত্রটা শিখাইব, ওই জন্য ছাড়ে দিছি। আমার মন্ত্র শিখাই দিয়েছে, তো আমি ছেড়ে দিছি। নবী কই কি মন্ত্র? কই সে আমার শিখাইছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, লোকটা মিথ্যাবাদী, তবে এই জায়গায় তোমার সঙ্গে সত্য কথা বলেছে। বলে আল্লাহু আকবার।
এই জিন এটা মিথ্যাবাদী, সারা জীবন মিথ্যা কথা কয়, কিন্তু আজকে তোমার সঙ্গে যে কথা বলছে রে সত্যই বলছে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি রে কাব, হে উবাই ইবনে কাব, আয়াতুল কুরসির মতো দামি কোনো আয়াত আল্লাহ আমার দেয় নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এক জিন আসছে, আইসা আমার টাকাগুলো পকেটে নিয়ে যায়। জিন ঢুকছে আমার ঘরে। এটা আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী নাম শুনছেন তো? হিজরতের রাত্রে নবীরে যে আশ্রয় দিছিল, হযরত আবু আইয়ুব আনসারী বলে, আমার ঘরে বদমাশ জিন ঢুকছে, ঢুকে পকেটের তুনকালে টাকা লয়ে যায়। রাত্রে রাখছি 3000, সকালে দেখি 2000, 1000 নাই। কিরে টিয়াকে নিল, খুঁজে পাই নাই। আরেকদিন চুপ করে বইসে রয়েছি, যেই মাত্র পকেট আট ঢুকাইছে, খপ করে ধরে ফেলাইছি। আল্লাহু আকবার। যখন ধরছি কই ছেড়ে দেন, ছেড়ে দেন, খোদার যন্ত্রণা আইছি আবু আইয়ুব, ছেড়ে দেন। আপনি বড় দানবীর, আপনি নবীরে আপনার ঘরে জায়গা দিয়েছেন, নবীরে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন, আপনি অত্যন্ত দানশীল, আপনি বাদান্নশীল, আমার মাফ করে দেন। আর আইতাম না, ছেড়ে দিলাম। পরের দিন আবার আইসে, পকেটে হাত দিছে, ধরছি। পরের দিন আবার আইসে, পকেটে হাত দিছে, ধরছি। পরের দিন বলছি ছাড়ম না, কো ছেড়ে দেন। আগামীকালকে এমন একটা দোয়া আপনাকে শেখাবো, এই দোয়া পড়ার পর থেকে আপনার পকেটে কেউ হাত দিতে পারবে না, পকেট মার আসবে না, ছিনতাইকারী আসবে না, চোর আসবে না, ডাকাইত আসবে না, আপনার ঘরে সিন করতে পারবে না, আপনার ঘরে চোর হাত বাড়াইতে পারবে না, অটোমেটিক আল্লাহ ফিরে দিবেন। জোরে আল্লাহু আকবার। তখন আমি বললাম, তুই যদি শিখাস তাহলে আমি তোর হাত চারমো। এরপর আমি তার হাতে ধরে রাখছি, হাতের মধ্যে পশম কাঁটা কাটার মতো, নখগুলো লম্বা, দেখতে দেখা যায় কুত্তর মতো হাতগুলো। আল্লাহু আকবার। আমারে বলছে আয়াত শিখা, আমি বলছি আগে শিখা এরপরে সারমো। এরপরে আমাকে আয়াতুল কুরসি পড়ে শোনাইছে, এরপরে আমি তার এর আগে আমি সারি নাই। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে কি আছে এটা জানার দরকার, কতক্ষণ ঠিক কিনা। সমস্ত উলামায়ে কেরাম এটার মধ্যে একমত, এই আয়াতের ভিতরে সার্বভৌমত্বের বর্ণনা আছে। যেরকম আল্লাহু আকবার। মহান রাজ্যের মালিক কেডা এটার পরিচয় দেওয়া আছে। যেরকম আল্লাহু আকবার। মানুষকে লালন পালন করে কে, তার পরিচয় এখানে আছে। মানুষকে খাওয়ায় কে, এর পরিচয় দেওয়া আছে। মানুষের উপর রাজত্ব কার চলে, এর পরিচয়। সার্বভৌমত্বের মালিকের পরিচয়। এক কথায় আল্লাহর গুণবাচক নামগুলো, আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে, নামের একটা মিলন মেলার তালিকা এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। কয়টা? 99টা গুণবাচকের নামের ভিতরে মেন যে নামগুলো, আল্লাহু আকবার, মেন যে নামগুলো, যে নামগুলোর ভিতরে ইসমে আজম আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 99 নাম, 99 নামের মধ্যে একটা নাম হলো ইসমে আজম, মানে সবচেয়ে বড় নাম। যেরকম আল্লাহু আকবার। যে নাম মানুষ যদি জপে, এই নাম যদি কেউ শিখে, তাহলে এই নাম পড়ে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। ইসমে আজম ডাকলে মুস্তাজাব দাওয়াত হয়ে যাবে। ইসমে আজম শিখলে যদি মনে করে নৌকা নাই, খাওয়া পার হবো কেমনে, চোখ বন্ধ করে ইসমে আজম পড়বে, নদীর ওই পারে যায় পড়বে। আল্লাহু আকবার। সাগর পারে দাঁড়াইয়া ইসমে আজম পড়বে। নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, দোয়া করবে, আল্লাহ গো, গভীর রাত্রে নদীর ঘাটে আসছি, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, হাক্কা নাই, শাখো নাই, ব্রিজ নাই, আমার হেপারে পার করে দাও। আল্লাহ বলবেন ইসমে আজম বাতাও। ইসমে আজম বলবে, চোখ বন্ধ করবে, সেকেন্ডের ভিতরে সাগর পার হয়ে পারে পৌঁছে যাবে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, ইসমে আজম একে বলেন। আমার উস্তাদ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই। হাটাজারিতে যখন আজ থেকে 30-32 বছর আগে হুজুরের কাছে বুখারী শরীফ পড়তাম, আল্লাহু আকবার, 92 সালে হুজুরের কাছে যখন পড়ি, তখন চট্টগ্রামে ভূমি হয়েছিল, ঘূর্ণিঝড়, হেরিকেন, টর্নেডো হয়েছিল, 1,80,000 লোক মারা গেছে। হুজুর মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। ওই দিন বুধবার ছিল, হুজুরের বাড়িতে চলে গেছিলেন। 10 নম্বর মহা বিপদ সংকেত উঠছে।
করছে। হুজুরকে হাটাজারি মোহতামিম সাহেব শেখুল ইসলাম আহমদ শফি সাহেব মোহতামিম ছিলেন, উনি গাড়ি পাঠাইছেন হুজুরকে নিয়ে আসা, উপায় নাই হুজুরকে বাড়ির থেকে ফটিকছড়ির থেকে হাটাজারিতে আনছে। আনার পরে সমস্ত ছাত্রদেরকে নিয়ে মসজিদে মোনাজাত শুরু করছে। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়াত কারে নিজের চোখে দেখছি। আল্লাহু আকবার। দোয়া কেমনে কবুল হয় এটা নিজের চোখে দেখছি। 1,80,000 মানুষ মারা গেছে। নারকেল গাছগুলো তুফানের শব্দে বাড়ি খাইতে 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 মাথায় এসে মাটিতে লাগছে। সুপারি গাছগুলো বাঁকা হইতে 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 পাতা দিয়ে আইসাম, এই 30-35 ফিট সুপারি গাছটা বাঁকা হইতে হইতে পাতা দিয়ে এসে মাটিতে বাড়ি খাইছে। কাকে বলে ঘূর্ণিঝড়, হ্যারিকেন, টর্নেডো। নিজের চোখে দেখছি বাজান। টিউবওয়েলগুলো টাইনে উড়ায় ফেলাইছে 500 ফিট 600 ফিট 5। কি মেস্তরি লাগাইছিল আল্লাহ, টাইনে 5গুলো উড়ায় টিউবওয়েলটাকে ইঁটাতে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার। এই কঠিন পরিস্থিতিতে মানুষ লাখে লাখে মানুষ মারা যাইতেছে। আল্লাহু আকবার। কোনো দিশকুল না দিকে তুফানের মাঝে গাড়ি ফাটাইছে। আল্লাহর ওলি আইছে, ছাত্ররা মসজিদে ঢুকছে। এবার মোনাজাত শুরু হয়েছে। আল্লাহু আকবার। হুজুর হাত বাড়ায়, আল্লাহ আরা গুনা গুজ্জি দেরি, আরা অনারে নসিনিয়ারে গুনাগুড়ি ফেলাই দেরি, তো আরারে মারি ফেলাইলে অনের কিলা বলব চিটাঙ্গে ভাষা। আল্লাহ আমরা না বুঝা অপরাধ করে ফেলছি, তো আমাদেরকে মাইরে ফেললে আপনার কি লাভ হবে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মকরা অনারে আল্লাহ নডাকে। সাম্মরা জুম্মরা ইহুদিরা নাসারা হিন্দুরা আপনার আল্লাহ নডাকে, আরা অনারে আল্লাহ ডাকি। আল্লাহু আকবার। চিটাঙ্গে ভাষা বুঝেন তো? সাম্মরা মানে মগ উপজাতিরা, চিটাং তো উপজাতি বেশি। সাম্মরা জুম্মরা মগেরা, এরা অনের আল্লাহ নডাকে। ইহুদি নাসারারা হিন্দুরা বৌদ্ধরা আল্লাহ নডাকে, আর আপনার আল্লাহ ডাকি। আল্লাহ আর যদি মারি ফেলুন অনের আল্লাহ খনে ডাকবো। কি কথা, এটি কি সবার মুখে মানায়? আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান নাস্তিক কমিউনিস্ট আপনার আল্লাহ ডাকে না, আমরা আল্লাহ আপনাকে আল্লাহ কয়ে ডাকি। আমাদেরকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনাকে আল্লাহ কয়ে কে ডাকবে? আল্লাহ আল্লাহ কয়ে যখন হুজুর ডাকটা দিত কলিজাটা ছিঁড়ে যাইত। আল্লাহর ওলি কান্ত, আল্লাহ আমরা গুনাহ করছি তাই বলি কি মেরে ফেলবেন? আমাদেরকে মাইরে ফেললে আপনাকে আল্লাহ ডাকবে কে? আল্লাহু আকবার। বেগুনা নগজতে বর্মা সাথে বাহুজুরি দিল না কর দাম তো আতে। বেগুনা নগজতে বর্মা সাথে বাহুজুরি দিল না কর দাম তো আতে। আল্লামা আব্দুল আদিস সাহেব রহমতুল্লাহ, শেখুল আদিস সাহেব আল্লাহ এমন কান্না কানছে, আল্লাহ তুমি যতক্ষণ তুফান বন্ধ না করবা আমি মোনাজাত ছাড়তেন না। আল্লাহু আকবার। তুমি আগে তুফান বন্ধ করো, পরে মোনাজাত ছাড়বো। শুরু হয়ে গেছে গল্প। তুমি আগে তুফান বন্ধ করো, না হলে মোনাজাত ছাড়বো না। আল্লাহু আকবার। এটিকে সবাই বলতে পারবে? এটি সবার মুখে মানায়নি। যার সাথে গভীর সম্পর্ক, আল্লাহু আকবার, কাড়া মুরগির মতো আমরা গড়াইতেছি আর কান্তাছি। হঠাৎ করে আইসা আল্লামা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরকে, হুজুর মোনাজাত বন্ধ করেন, তুফান থেমে গেছে। 35 মিনিট নাকি 55 মিনিট একটানা মোনাজাত করছে। আর যতক্ষণ তুফান বন্ধ না করবা এতক্ষণ মোনাজাত বন্ধ হবে না। আল্লাহু আকবার। আগে তুফান বন্ধ করো, এরপরে মোনাজাত শেষ হবে। এইভাবে কানতে কানতে বেহুশ হয়ে গেছে আল্লাহর ঘরে। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য এই আয়াতের এত মর্যাদা, আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? নবী কো আলী রে সন্তানদেরকে শিখা, নিজে শিখ, ফাতেমারে শিখা, হাসান হুসেন রে শিখা। এমন আয়াত আল্লাহ দ্বিতীয়টা আমার দেয় নাই, এটা একটা আয়াতেই দিছে আমার আল্লাহ। ফামা নাজালাত আয়াতুন মিসলুহা, এমন আয়াত আল্লাহ আর আমার উপর নাজিল করে নাই। কেন গো আয়াতের এত মর্যাদা? যেহেতু আজকে আমার এই আয়াত সম্পর্কে বলতে বলছেন, এই জন্য বলি শুনেন। আল্লাহ তাআলার সার্বভৌমত্বের বয়ান, আল্লাহ তাআলার সিফাতে গুণাবলী নামগুলোর বয়ানে আয়াতের ভিতরে বেশি। আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আল্লাহু আকবার ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতটার এত মর্যাদা কেন? আল্লাহর 99 নামের ভিতরে মেইন নামগুলো এখানে আছে। বিশেষ করে এমন দুইটা নাম এখানে আছে যে দুইটা নামের একটা হলো ইসমে আজম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসমে আজম এই আয়াতের ভিতরে লুকায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখানে হাইয়ুল কাইয়ুম আছে, কতক্ষণ ঠিক কিনা? হাইয়ুল কাইয়ুম আছে, এগুলো ইসমে আজম কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ইসমে আজম আছে। তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু বুঝি। আমারে নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের নগরী আর আলী হলেন এই গেল এলেমের শাহী গেট। আলীর ভিতরে এলেম আছে এই হিসাবে আমি একটু কি কইলা? কয় ও বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে। কি এর যুদ্ধ? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মুসলমান মাত্র 313 জন, কাফের হলো 1000। কয় হাজার? মুসলমানদের মধ্যে মাত্র একটা ঘোড়া আছে, তরবারি আছে, আর কিছুই নাই। কাফেরদের কাছে 100 ঘোড়া আছে, তরবারি আছে, অনেক কিছু আছে। সমরাস্ত্র সাহাবীদের ভিতরে তেমন ছিল না। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ হযরত আলী বলেন যুদ্ধ চলতেছে, আমি মাঝে মাঝে ময়দান থেকে গুহায় আসি, আইসা নবীরে দেখে যায় আমার শ্বশুরের কি অবস্থা একটু দেখি, আল্লাহর হাবিবের কি অবস্থা। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, আবার দৌড় দিয়া গুহায় আইসা দেখি নবী জিন্দা আছেন কিনা। আইসা দেখি নবী আছে, সিজদায় পড়ে কান্দে। প্রথমবার আইসে ময়দান থেকে, আইসা দেখি নবী বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব, ওগো চিরজীবী, আপনার দয়ার দ্বারা আমাকে সাহায্য করেন, আমরা দুর্বল। আল্লাহু আকবার। আলী বলেন নবী কাঁদতেছে, কাহারো দিকে কোনো কথা নাই, চোখের পানি ছেড়ে বিলবিলে কাঁদতেছে, আর বদরের গুহার মধ্যে পড়ে মুনাজাত করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আলী বলেন চলে গেলাম, কথা বলার সাহস নাই। এই যুদ্ধের আরেকটু শেষ পর্যায়ে এসে, এখনো যুদ্ধ শেষ হয় নাই, কাফেররা এখনো ভাগে না, আমরাও ভাগি না, তুমুল যুদ্ধ চলছে। ইতিমধ্যেই নবীরে দেখি না, আবার ঢুকছি গুহায়, দেখি নবী এখনো সিজদায় পড়ে কাঁদতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আল্লাহু আকবার। আমি নবীর কাছে আইসা শুনি আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায়, বন্ধু আল্লাহ পাঠাইছে, কি চান আমারে বলেন। আল্লাহু আকবার। নবী বলতেছে আমি ফেরেশতা চাই। জিবরাইল কো 5000 লই আইছি। আল্লাহু আকবার। নবী কো 5000 হইতো না, আরো আনতে হবে। আরো 4000 আনছি। নবী কো আরো লাগবো, আরো 500 আনছি। মোট 9500 ফেরেশতার বহর নামছে। হযরত আলী বলেন আল্লাহ নবী এখনো মাথা উঠায় না, শুধু বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। ওগো চিরঞ্জীব, চিরজীবী, আপনার সাহায্যে সহযোগিতা সাহায্য চাই। আল্লাহ জিবরাইল কো হুজুর হইছে তো, তুই নাই সজ মিকাইল কই হেতে অন লাগবো নিকো লাগবো। মিকাইল আয়, টেলিফোন করছে, মিকাইল হাজির। আল্লাহু আকবার। নবী কয় আজরাইল কই হেতো আয় নাই, কো তারও লাগবো। নবী কয় আজরাইল রে আয়, আজরাইল হাজির। নবী কয় ইসরাফিল কই, সিংহাওয়ালা কই? সিংহাওয়ালা আসবে, লাগবে। কয় হ। জিবরাইল কয় সিংহাওয়ালা আয়, সিংহাওয়ালা হাজির। আল্লাহু আকবার। দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত শুরু করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় দেখি এক একটা ফেরেশতা হাঁটু পর্যন্ত গাড়াইছে, মাটির নিচে হাঁটু পর্যন্ত গাড়াইয়া দাঁড়াইছে, আর মাথাটা আসমানে লাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। নাক দিয়া টান মারতাছে, মনে হয় যেন ময়দানটা তার নাকের ভিতর দিয়ে ঢুইকে যাবে। এক একটা ফেরেশতার কাঁধে বিরাট বড় বড় বল্লম এইভাবে নিয়ে দাঁড়াইছে।
আবু জেহেল কো আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার সাহায্য নাইমে গেছে, পারা যাবে না বলে আবু জেহেল পলাইতে শুরু করছে। ইতিমধ্যে এই ফেরেশতাদের সামনে বললাম ধরছে দুইটা, ধরার সাথে সাথে আবু জেহেল কাঁপতে শুরু করছে। মুআজ আর মুহাব্বিস দুইটা নাবালেগ শিশু, এরা যায় আবু জেহেলের গোড়ার ফাওয়াকে কাটছে, গোড়াটা পড়ে গেছে, আবু জেহেলও নিজে পড়ে গেছে। এবার কোবানো শুরু করছে, কোবাইতে কোবাইতে আবু জেহেলের নাকের আগে শুধু দমটা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৌড়ায় এসে কয়, থামো হে মুআজ আর মুহাব্বিস, থামো, দেখি তার কোনো কথা আছে কিনা। আবু জেহেল কয়, আমার একটা কথা আছে রে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার একটা কথা ওসিয়ত করতে দে, এরপরে আমার মারিস। কয়, কি ওসিয়ত? কয়, আমি মক্কার নেতা ছিলাম, আমি মক্কার নেতৃত্ব দিয়েছি, আমার মতো একটা নেতাকে মারার জন্য দুইটা নাবালেগ শিশু দিছস। কোনো একটা শক্তিশালী লোক দিতে, আলীর মতো শেরে খোদা দিতে, তবু তো মনের বুঝ পাইতাম, কিন্তু এই দুইটা নাবালেগ শিশু দিলে তোর আর কি একটু মায়া দয়াও নাই? বাবা, বাকি জান্ডা যেটুকু আছে এটা বের হওয়ার জন্য বাচ্চাদেরকে সরা। একজন শক্তিশালী লোক আইসে আমার কল্লাটা কাটবে, হুন কল্লাটা কাটার টাইমে করে গোড়ার তুন কাটবে, কল্লাটা যেন বড় হয়। এক মাথার থেকে লাগায় কাটিস না, ঘাড়ের সাথে লাগায় কাটবি। এই বদরের ময়দানে শত শত ঘাড় একসাথে জমা হবে কল্লা, সব কল্লার মধ্যে যখন আমার কল্লাটা রাখবে, তখন আমার কল্লাটা যেন বড় দেখা যায়, মানুষ যেন বলেন যেমন নেতা এমন কল্লা। দেখছেন নি অহংকার কি জিনিস? অহংকার মানুষদের মরার আগেও অহংকার করে। ইবলিশ মরার আগেও কি ইবলিশে থাকে, কতক্ষণ ঠিক কিনা? আমার কল্লাটা দেখলেই যেন মানুষ বলে যেমন নেতা এত বড় কল্লা, কল্লাটা বড় করে কাটবে। আব্দুল্লাহ রে, এই দুইটা ছেলে ছাড়া অন্য কাউকে দিয়ে মারবা? আব্দুল্লাহ মাসউদ কয়, শোনো, আমি জোন কমান্ডার, আমরা বদরে 313 জনকে 5টা জোনে ভাগ করছি। কটা ভাগ? তার মধ্যে এই জোনের কমান্ডার আমি। তোমাকে হত্যা করার জন্য এই দুইটা নাবালেগকে দায়িত্ব দিছি। এরা যতক্ষণ অন্যদের সাহায্য তলব না করবে, এতক্ষণ পর্যন্ত অন্য কেউ তরবারে নিয়ে যাবে না, ওরাই মারবে। যখন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, তাহলে আমার কপালে বড় আফসোস নিয়ে দুনিয়াতে বিদায় নিতে হবে। আমার মতো একটা নেতাকে দুইটা নাবালেগ বাচ্চায় মারে, এই কলঙ্ক টাকার নাই, এই কলঙ্ক ডাইকা রাখার নাই। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই মুআজ মুহাব্বিস, এই শয়তানকে হত্যা করার জন্য কি সহযোগিতার দরকার আছে? থাকলে আমি আসি, নালে আলীরে পাঠাই। কয় না, যেখানে গোড়ার পাও কাটছি সহযোগিতা লাগে নাই, হেরে দরাশয়ে করছি সহযোগিতা লাগে নাই, এখন কালে ফুঁসটা দিমো সহযোগিতা লাগবে না। তোর বাড়িতে যথেষ্ট ধার আছে, ইমানের শক্তি যথেষ্ট আছে। যখন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিনের উম্মত শের খোদা আলী বলেন, ওই দিন যে আল্লাহ নবী ওই কত হাজার নামাইছে, 9,500 ফেরেশতা নামাইছে, জিব্রাইলকে নামাইছে, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ 9,500 ফেরেশতা নামাইছে। দুইটা দোয়া দিয়ে, কয়টা দোয়া? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বোঝা গেছে নবী ওই দিন 1 নম্বর অস্ত্রটা ব্যবহার করছে, পাওয়ারফুল মিসাইলটা ইউজ করছে। আর ওই পাওয়ারফুল মিসাইলের নাম হলো ইসমে আজম। কথা কোন ঠিক কিনা? ইসমে আজম ওইটা পাওয়ারফুল মিসাইল। ওই মিসাইল ব্যবহার করছে যে মিসাইলের আকর্ষণে 9,500 ফেরেশতা ময়দানে। ধরে আল্লাহু আকবার। এই সময় আমি নিজের কানে শুনছি নবী বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওগো চিরঞ্জীব, চিরজীবী, আপনার সাহায্যে সহযোগিতা এর আকাঙ্ক্ষায় বসে রইলাম, ফেরেশতা পাঠাও। তাহলে বোঝা গেল এই হাইয়্যুন আর কাইয়্যুম এই দুইটা শব্দ এই আয়াতের ভিতরে আছে, ইসমে আজম এই ভিতরে লুকায় রইছে। আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি সকল কোরআনের উপরে সেরা। আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসি আমরা পড়বো, আয়াতুল কুরসির মর্যাদা শুনছি, আয়াতুল কুরসির ফজিলত শুনছি, প্রয়োজনীয় কথা শুনছি। এখন এটার ভিতরে রাখছে কি, অর্থটা কি এটা জানবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা, আল্লাহ পাক হলেন ইনি, আল্লাহ পাক হলেন তিনি। লা ইলাহা, যিনি ছাড়া কোনো এলা নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো মাশুক নাই, যিনি ছাড়া কোনো মাহবুব নাই, যিনি ছাড়া কোনো মুশকিল কোশা নাই, ইল্লা হুয়া, একমাত্র তিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু
আল্লাহ নিজেই পরিচয় দেয়, ভাই মানে আনাল্লাহু, আল্লাহ বলতে আল্লাহু মানে আনাল্লাহু, আমি হইলাম আল্লাহ। কারে কই চিনুনি? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো এলা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া যারা এলা মনে করে, দুর্গা এলা, দরগা এলা, দার বাবা এলা, কালী এলা, আর কিতা গো, দুর্গা, দরগা, কালী, আরো আছে কিনা, গণেশ আছে কিনা, আরো কত কিছু আছে, এগুলো সব ভণ্ড। কথা কোন ঠিক কিনা? ঈসা এলা নয়, ইব্রাহিম এলা নয়, দাউদ এলা নয়, নবীরা এলা নয়, ওলিরা এলা নয়, দুর্গার এলা নয়, দরগার এলা নয়, এলা একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ পরে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো এলা নাই। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আজ আল্লাহ বলে এমন সত্তাকে, ইয়া ইসমি জাতিল ওয়াজিবিল, যার অস্তিত্ব অবধারিত। যার অস্তিত্ব কি? অবতারিত। মানে কি? তার অস্তিত্ব বিলীন হয় না। কথা কোন ঠিক কি না? তার অস্তিত্ব কখনো কি হয় না? বিলীন হয় না। কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ কারে কয়? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদে। আল্লাহ বলা হয় এমন জিনিসের নাম, এমন সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত, এক সেকেন্ডের জন্য তার অস্তিত্ব বিলীন হয় না। তার নিদ্রাও নাই, তার তন্দ্রাও নাই, এতে ঘুমায়ও না, এতে উঙ্গায়ও না। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলা হয় লিজাতিল ওয়াজিবিল ওজুদ, অবধারিত সত্তাকে, যে সত্তা ছিল, যে সত্তা আছে, যে সত্তা থাকবে, যে সত্তা এক সেকেন্ডের জন্য বিলীন হয় না, তাকে বলে আল্লাহ। কথা ঠিক কিনা? যারা বিলীন হয় এরা কোনোদিন আল্লাহ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের কিছু ভাই বুঝে না, এরা কো আমগো দুর্গা সাপ এবার আইসে হাতি দিয়া, গেছে গোড়া দিয়া। কথা কোন ঠিক কিনা? আওয়ার টাইমে নাচছে, ডুল বাজছে, যাওয়ার টাইমে ফাইরিয়া কুপ্পে তৈছে পানির থলে, তাই না গো? তাই কিনা? আহার টাইমে ডুল বাজাইছে, নাচছে, তুলসী দিছে, বিভিন্ন দুঃখ দিছে, বুক দিছে, আল্লাহু আকবার, দই দিছে, মাখন দিছে, সিঁদুর দিছে, কলা দিছে, কত কিছু দিছে, বরণ করে লইছে। ওমা এর পরের দিন কান্দে কয় চলি গেছে। কই গেছে? ফাইরে মাটির নিচে কুপ্পে তৈছি। আগের দিনে নাইলে বুর দিত, মনে আছে না? ফাটকেতের, এ ফাটকেতের নাইলে বুর দিত। কতক্ষণটি কিনা জার্মনি দিয়া কচুটি ফেনা দেয় কুপ্পে তৈতো। 15-20 দিন পরে যখন ফাটটা পৌঁছতো, এরপরে ফাট করে দিয়া লাকড়ি বানাইতো, আর ফাট দিয়ে বেচতো। কতক্ষণ ঠিক কিনা? ওই ফাইরিয়ার নাইলে বুর যেমনে দেয়, তারা তাদের খোদারে ফাইরিয়ার নাইলে বুর দিয়া তো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, সি 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 সি, এমন অতর্ফ খোদা আমি নই, আমার ভাড়া দিব, আমারে লাগো ভাইতো না। কতক্ষণ ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কয় ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ, আমি হলাম অবধারিত সত্তার নাম। আমি আছি, আমি থাকবো, আমি ছিলাম, এক মুহূর্তের জন্য আমি মরি না, বিলীন হই না, জাগা সারি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, অতন্ত্র প্রহরী জগতের জন্য। যেরকম আল্লাহু আকবার। যে পাহারাদার থাকে, হে মিয়া যদি ঘুমায় যায় তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াটা তার পাহারাদারিতে আছে, তার নিয়ন্ত্রণে আছে, সুইচটা উনার হাতে। উনি যদি সুইচলে ঘুমায় যায়, দুনিয়া ভেঙে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওই কারিগর বসা, উনি স্টেট একবারে সবসময়। কতক্ষণ ঠিক কিনা? আল মুস্তাজিমু বিজামি সিফাতিল কামাল, যিনি সমস্ত পরিপূর্ণ গুণের মালিক। যেরকম আল্লাহু আকবার। তিনি সকল গুণের মালিক, তিনি একাই খালেক, তিনি একাই মালিক, তিনি শাফে, তিনি মুহি, তিনি মুমিত, তিনি হাসের, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি গফুর, তিনি রাউফ, তিনি রাহিম। একসাথে সমস্ত গুণের মালিক তিনি। যেরকম সুবহানাল্লাহ। যিনি, তিনি খাওয়ান, তিনি ফালেন, তিনি বৃষ্টি দেন, তিনি রোদ দেন, তিনি ক্ষমতায় বসান, ইনি আবার কানো ধরে নামান, রান্না করা ভাত খায়া যাওয়ার সময় দেয় না তিনি। কথা কোন ঠিক কিনা? এটা উনি, এই চাবি কার হাতে? ওনার হাতে। 15 বছরের ক্ষমতা, 15 বছরের ক্ষমতা। নিজের ফাঁকে রানছে, আইর মাছ রানছে, পুনা করছে, খায়া যাইতে পারে না, খোদায় দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কে দেয় নাই? আল্লাহ দেন, এটা মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা যারা মানে না এরাই স্বৈরাচার হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে বাজান স্বৈরাচার হইস না, বয়াইছি আমি, নামাইবো আমি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে কুলিল্লাহুম্মা, হে রসুল আপনি এদেরকে শিখান, বলে দেন মালিকাল মুল, সার্বভৌমত্বের মালিক তুই আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যারে চায় আল্লাহ ক্ষমতা দেয়। ও তানজিউল মুলকা মিম্মান তাশা,
জাত থেকে চায় কানো ধরে ক্ষমতার নামায়, কথা কোন ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা, যারে চান আপনি ইজ্জত দান করেন, জোরে কোন আল্লাহু আকবার। ও তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমানিত করেন, কথা কোন ঠিক কিনা? বিয়াদিকাল খায়ের, কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপর ক্ষমতাবান, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ সার্বভৌমত্বের বয়ান এই সূরায় আছে, এই জন্য এই সূরা অত্যন্ত দামি, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা এমন শক্তিশালী খোদার গোলাম যে খোদা একা 100, কথা কোন ঠিক কিনা? আমরা কোনো দুর্বল খোদা মানি না। কেউ দুর্বল খোদা মানে, তোর খোদা কয়টা? আমগো খোদা হইল, আমগো খোদা অনেক। কত কত? হ্যাঁ 33 লক্ষ। কত? আঙ্গ খোদা 33 কোটি। এরা একজন টাহুর আছে, যে টাহুরের নামটি কইতে পারবো, খোদার নাম কইতে এরকম টাহুর আছে দুনিয়া জন্ম লইছে। কুত্তাও খোদা, বট গাছও খোদা, তুলসী গাছও খোদা, কথা কোন? লুঙ্গির নিচে যারা তাই এটাও খোদা। সেট পূজা করে কিনা? সেট পূজা বুঝেননি? লুঙ্গির নিচে যারা এইটারও পূজা করে, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বাংলা ভাষায় সেট পূজার, এরা কয় লিঙ্গ পূজা। কি পূজা? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমন বেটাটা? এই বেটায় ফুলা জন্ম দিয়ালায়, এইটারও পূজা করতে হইব রাম রাম, যেরকম নাউজুবিল্লাহ। কত বড় বন্ড, লিঙ্গ পূজা করে, তুলসী গাছ পূজা করে। বাদশাহ আকবর দিনে এলাহি বানাইছে। কি বানাইছে? বাদশাহ আকবর দিনে এলাহি মানে হিন্দু আর মুসলমান ধর্ম মিলাইয়া এক ধর্ম বানাইছে। এখন হিন্দুর থেকে একজন মন্ত্রী নিছে, ধর্মমন্ত্রী, মুসলমান থেকে একটা ধর্মমন্ত্রী। দোষ, কারণ সব ধর্ম মিললে এক ধর্ম। তো এই ধর্মমন্ত্রী কয়টা? 2টা। মোল্লা বজল হইল মুসলমান ধর্মমন্ত্রী, আর শ্রী শ্রী বীরবল, শ্রী শ্রী বীরবল হে হইল কি হিন্দু মন্ত্রী। 2 জন ধর্মমন্ত্রী। তো আকবর যেদিকে যায়, হরিণ শিকার করলে মন্ত্রী 2টা থাকার সাথে 2 ধর্ম তো এক করছে, 2 ধর্মে। তার একদিন জঙ্গলে হরিণ শিকার করতে যাইতেছে কে? বাদশাহ আকবর দিনে এলাহি বানাইছে। তো মন্ত্রী 2টার সাথে আছে। হঠাৎ করে দেখা যায় তুলসী গাছ। বাদশাহ তো জানে হিন্দুরা তুলসী গাছ রে কি করে? খোদা পূজা করে। কয় বীরবল এদিকে আয়, এই যে তোর খোদা বইরিস। মোল্লা বজলের তো মেজাজ খারাপ হয়ে গেছে, শালার ভূত, এইটা আবার তোর খোদা কেমনে হয়? কয় বুঝবে না বেড়া, এটার পাওয়ার আছে। তুলসী গাছ দেখছে, বীরবল তো শুরু করছে হরেরাম। মোল্লা বজলে যায় কসলাইয়া টসলাইয়া সিরিয়া সাবায়া টাবায়া ফালাই দে, তোর খোদার দাঁত দে সাবায়া বাঙ্গালাইছি, কি করবি কর। পাগল সোদা, এই গাছও তোর খোদা হয়? গোড়ার ডিম, এটা খোদা কেমনে হয়? যদি তোর খোদা হয় তাহলে পাওয়ার আছে, আমারে মারতো, আমি তোর গাছরে তোর খোদারে খাইয়া সাবাইয়া গিল্লে 32 দাঁতে পাউডার বানাই লাইছি। তুলসী গাছ সাবাইয়া সিরিয়া পাউডার বানায় ফালাই দিস। এখন বীরবল কো বস বিচারটা করলেন না? আপনি কিন্তু 2 ধরনের ধর্মের মন্ত্রী, আপনি কিন্তু 2 ধর্ম মিললে এক ধর্ম বানাইছেন, দিনে এলাহি। সুতরাং আপনি কিন্তু হ্যাঁ সংখ্যালঘিষ্ঠদেরকে আলাদা দৃষ্টি দেখলে চলবে না, বিচার করেন। কি করতাম? তুই তুলসী গাছেরও খোদা মনে করো, এটা তো একটা বড় যন্ত্রণা। কয় আমি যেটারে মনে করি, আপনাদের সমস্যা কোথায়? আমার খোদাকে অপমান করছে, আগে বিচার করেন, না হলে হরিণ শিকার করতে যাইতে দিব না। আহন বাদশাহ আকবর কয় তুইও যখন তার খোদারে পাবি এরকম তুই সাবাবি ধরে, তাহলে বিচার হয়ে যাবে। তুইও তার খোদারে ফেলে এমন মাইর দিবি একবার। এখন বীরবল কয় আমনের খোদা কই ফামু? কয় বজল তোর খোদা দেখাই দিবি, কোন জায়গা তোর খোদা আছে তুই দেখাবি। এখন বজল্লে মনে মনে চিন্তা করছে, সূত্রা গাছ কই পাই দেখি। যাইতেছে সূত্রা গাছ হিরণ না চুলকায় কিনা, কুটকটায় কিনা, সূত্রা গাছ পাইছে অনেক দূরে যাওয়ার পরে। এখন বজলে কইতেছে নমস্কার। বজলে কয় এই এটা কি আবার? তোগো যেরকম তুলসী গাছ এটু আমগো। আকবর কয় এতক্ষণে পাইছো হ্যার খোদারে ধর, এর খোদারে ধর। হ্যাঁ ধর, তুই তো আগে বিচার দিয়েছ, আমার খোদার সাথে বেয়াদবি করছো, আমার খোদা বিচার করবে। বীর বললে আমার খোদার সাথে বেয়াদবি করলে আমার খোদাও কিন্তু বিচার করবে। কইলাম করুক গা, তুই আমার খোদার অপমান করছো, তোরটাও অপমান করবো। এখন বীর বললে যায় আর তুলছে কি সত্রা গাছ ধরে কসলাইয়া চাবাইয়া মুখে নাকে বুকে মাইকা দিছে। দেওয়ার 2 মিনিট পরেই তো শুরু হয়েছে রে বাজান।
সুত্রা গাছের জ্বালা বুঝেন তো? হৌ 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 মারে বাবা রে, হ্যাঁ কয় বস বস কি হইলো, ঘটনা কি? কয়টা খোদার নিজস্ব পাওয়ার, এটা খোদার পাওয়ার, তোর খোদার পাওয়া নাই, পাওয়ার নাই বেটা, কিচ্ছু করলো না, আমার খোদার পাওয়ার দেখছ, এই যে ধরছে। কয় ভাই এখন দাদা বাসা, দাদা বাসা। কয় বাঁচতে হলে ফানিতলাম, যদি বাঁচতে চাস ফানির ডুব দে, পুষ্কুনির দিয়ে ডুব দিস, ফানির ডুব দিলে তো আরো মরণ, জানেন তো, আরো কুটকুটরে বাইরে গেছে যেরকম। আল্লাহু আকবার। এখন মোল্লা বজলে আজ জীবনে বেয়াদবি করবি না। ক মুসলমানের খোদা কি মনে করছো? তুগুর মতো গোড়ার ডিমের খোদা বেড়া, এটি ফাওয়ারি খোদা, যেরকম। আল্লাহু আকবার। ও দুস্থ বলতেছিলাম, এই দুনিয়াতে বহুত কপাল পোড়ারা, খোদার কোনো শেষ নাই, দেবতার শেষ নাই। আল্লাহ ডাক দেখো, আমি একা, যেরকম আল্লাহু আকবার, আমি একা 100, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো দ্বিতীয় এলা নাই। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলা নাই, অন্য কাউকে এলা মানলে কাম হবে না। কথা ঠিক কিনা? এলা মানতে হবে কাকে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি সদা চিরঞ্জীব, জীবিত থাকি, আমি সব সময় জিন্দা থাকি। আল কাইয়ুম, নিজেও জিন্দা থাকি, জগতের জিন্দা রাখি আমি নিজে। আল্লাহু আকবার। আমি সব সময় জিন্দা থাকি, চিরঞ্জীব, এবং মানুষদেরকে জিন্দা রাখিও আমি, মারিও আমি, জীবিত রাখি আমি, তরুতাজা রাখি আমি, হায়াত রাখি আমি, বাঁচায় রাখি আমি। যেরকম আল্লাহু আকবার। নিজের ভিতরে বেঁচে থাকার শক্তি আমার, অন্য কেউ বাঁচিয়ে রাখার শক্তি আমার আর কেউ বাঁচাইতে পারে না। কথা কোন ঠিক না? বাঁচাইতে পারে কে? মারতে পারে কে? ওয়ায়ুহি ওয়ায়ুমিত, তিনি হায়াত দেন, তিনি মত দেন। কথা কোন ঠিক না? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরজীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। প্রশ্ন আইতেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন বলছেন আমি চিরঞ্জীব, চিরজীবী, তাহলে প্রশ্ন আছে, এই তাম পৃথিবীর সমস্ত জীবের বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহর, দেখশন করার দায়িত্ব আল্লাহর, সুস্থ রাখার দায়িত্ব আল্লাহর। এতগুলো কাজ আল্লাহ করবে, একা করবে, আল্লাহকে ক্লান্ত হবে না। আল্লাহ কয় না, ক্লান্তি আইলে তো ঘুম আইব, ক্লান্তি আইলে তন্দ্রা আইব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, আমার নিদ্রাও নাই। মানে নিদ্রার আগে, তন্দ্রার আগে ক্লান্তি আসে, আমার ক্লান্তিও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। যেরকম আল্লাহু আকবার। মানুষ ঘুমানোর আগে, ও মুসলমান, শরীরটা একটু নিস্তেজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আস্তে করে শরীরে জোড়া ছেড়ে দেয়। চোখটি যদি বন্ধ হয় এটাকে বলে তন্দ্রা, আর অন্তরটা যদি বন্ধ হয় তাকে বলে নিদ্রা। কথা কোন ঠিক কিনা? চোখ বন্ধ হলে তন্দ্রা, অন্তর হজাক। চোখ বন্ধ এটারে কয় কিতা? তন্দ্রা। তন্দ্রা কারে কয়? চোখ দিয়ে জিমাইতেছে কিন্তু হজাক আছে। কথা ঠিক কিনা? চোখ বন্ধ হলে কয় তন্দ্রা, আর অন্তর বন্ধ হয়ে গেছে, দুনিয়ার খবর না, এটার কয় নিদ্রা। আল্লাহ আমার চোখও সজাগ, অন্তর সজাগ, আমার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। আমার মাশুক, আমার মাহবুব আল্লাহ। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। বলেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীজ। আল্লাহ নবী বদরের ময়দানে গুহায় পড়ে দুইটা শব্দ বলছিলেন, এই দুইটাই আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি চিরঞ্জীব, চিরজীবিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আল্লাহর জন্য
আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব আমার নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার। এখানে প্রধানমন্ত্রীর হাতে কিছু নাই, প্রেসিডেন্টের হাতে কিছু নাই। প্রেসিডেন্ট মারা যাবে, প্রধানমন্ত্রী মারা যাবে, বিমান চলতেছে, পাইলট মারা গেছে, আল্লাহু আকবার, লঞ্চ চলতেছে, জাহাজ মারা গেছে, ওয়াজ চলতেছে, বক্তা মারা গেছে, শ্রোতা মারা গেছে, হাল চইতেছে, রাখাল মারা গেছে। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দোস্ত জিবল ওয়াদি ও সহরা ও সমন্দর মোরা মলক দামোদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ोरे कौन मरहबा। ডক্টর ইকবালের শের, আল্লাহু আকবার। নজরুল বাংলা করে কতই যে সুন্দর, এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। এই কিতাবে 2 নম্বরে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাব ডাইরেক্ট হেদায়েত, কোনো সন্দেহ নাই। জোরে আল্লাহু আকবার। 2টা চ্যালেঞ্জ করছেন এই কিতাবে। কয়টা চ্যালেঞ্জ? 1 নম্বর চ্যালেঞ্জ হলো বিন্দু পরিমাণে একটা জবরজের পেশের ভিতরে ভুল ধরতে পারবা না, ভুল মুক্ত এই কিতাব। 2 নম্বরে কিতাব মুত্তাকিন, যারা তাকওয়ার দনে লালায়িত, যারা তাকওয়ার ভিখারি, এদেরকে কিতাব হেদায়েত করবেই করবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম, দুনিয়ার কেউ নিতে হবে না। জোরে আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিলাম। তাহলে এই কিতাবে কয়টা ঘোষণা আইছে? 3টা। 1 নম্বর ঘোষণা হলো এটা কি? নির্ভুল কিতাব, কোনো ভুল নাই। 2 নম্বর, এটা হেদায়েতের কিতাব, এটা পড়লেই হেদায়েত, পড়লে হেদায়েত। তবে শর্ত হলো হেদায়েতের ভিক্ষুক হতে হবে, লালায়িত হতে হবে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের ভিতরে হেদায়েতের ভিক্ষা ছিল না, আবু লাহাবের ভিতরে হেদায়েতের তামান্না ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, উতবা সাইবার ভিতরে ছিল না। এই কান্দে শুনছে, এই কান্দে বের হয়েছে, হেদায়েত পায় নাই। ঠিক কিনা? কিন্তু আবু বকরের ভিতরে, ওমর ওসমান আলীর ভিতরে হেদায়েতের ভিক্ষা ছিল। কোরআনটা শুনছে, মুমের মতো অন্তরটা নরম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ওমর যেদিন মুসলমান হয়েছে, এইটাও তো কোরআন শুনেই পড়ছেন আপনারা। কতক্ষণ ঠিক কিনা? বোনের মুখে তেলাওয়াত শুনছে। কার মুখে? নিজের বোন হযরতে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। ওমর যায় কয় দরজাটা খোল। ফাতেমা কয় দরজা খুলবো মানে? কয় খোল বেটি, আমারে খুললে তুমি মারবা, তুমি মুসলমান হও না, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ওমর কয় মারুম না, তুই খোল, মায়ার কালাম আমারে কাছে বইসা শুনতে দে। তারপরও ফাতেমা নিজের ভাইকে বিশ্বাস করে নাই, দরজাটা খোলে নাই, লাথি মেরে দরজাটা ভাঙ্গা ভিতরে ঢুইকা। দরজাটা খুলতে দেরি করলো কেন? এই জন্য মারছে। আল্লাহু আকবার। মারতে মারতে নিজের বোনকে অজ্ঞান করে ফেলছে। এরপরে নিজে আবার নিজের বোনের মাথায় ফানি ডাইলে উস করছে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তুমি আমার আপন ভাই, আমার আম্মু তোমাকে যে পেটে রাখছিল আমার একেই পেটে রাখছে, তুমি যে আমাকে এইভাবে মারলাম, তোমার কি একটু মায়াও লাগে নাই? উমর কয় কোরআন পড়ার অপরাধে মারি নাই, বরং আমারে শুনতে দিলে না কেন, কাছে বইসা শুনতে দিলে না কেন, এই জন্য তোরে মারছি। বোন কয় তাহলে তোমারে কাছে বসায় শোনাই, তুমি আবার শোনো। হযরত আল্লাহু আকবার।
যখন বলছে আবার শোনো, ওমর কয় শোনা। ওমর বইসে রয়েছে ফাতেমা বিনতে খাত্তাব। ফাতেমা মানে নবীর মেয়ে, ফাতেমা নয়, ওমরের ছোট বোন, এটার নামও ফাতেমা। ওমরের ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব সূরা তাহা নাম নিজের বড় ভাইয়ের কানের সাথে কান মুখটা লাগাইয়া হযরতে ফাতেমা সূরা তাহা পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ডাক দিয়া তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওমর বোনের পায়ে পড়ে আমারে মাফ করে দে বোন, আমি ভুল করছি, আমারে মায়ার কালাম শিখা, আমিও শিখবো। আমার কলিজা তুই খাইরা নিলে, এর ভিতরে তো জাদু, এত মধু, এত সুদা, এত ম্যাগনেট, এত চুম্বক, আমি আগে জানতাম না। বোন ডাক দেখো ভাইয়া, আমি তোমারে কালমা পড়াবো না। রাহমাতুল্লিল আলামিন 3 দিন পর্যন্ত কান্দে। কয়দিন? 3 দিন পর্যন্ত কান্দতেছে। আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনের কালমা পড়ায় হেদায়েত দিয়ে দাও, মুসলমান বানাও। আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া, ও ভাইয়া তোমার কপালে কবুল হয়ে গেছে, চলো তোমাকে এখনই নবীর দুয়ারে লয়ে যায়। তবে গোসল করে লাও। ফাতেমা পানি দিছে, ওমর গোসল করছে, তরবারে নিয়েই রওনা করছে। নবীজির দরবারে 39 জন সাহাবী মুসলমান হয়েছে। কয়জন? 39 জন সাহাবী। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজিরে ঘেরাও করে নিয়ে বই রইছে। দরজার মধ্যে হামজা ডিউটিতে আছে, সেন্টিতে আছে। কে? হামজা, রসুলের চাচা হামজা হলো 39তম মুসলমান, আর ওমর হবে আজকে 40তম মুসলমান। সুবহানাল্লাহ। 12 জন মহিলা আর 39 জন পুরুষের পরে হযরত ওমর মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারে নিয়ে ঢুকবে, হামজা বাধা দিছে। এই ওমর কই যাও? আমি নবীর কাছে যাই। খবরদার, নবীর কাছে যাও মানে তুমি কি মুসলমান হয়েছো? কয় না। হ্যাঁ ওমর, আমরা শুনতে পেরেছি আবু জেহেল তোমাকে পুরস্কার ঘোষণা করছে, তুমি 12টা উটের লোভে নবীর কল্লা কাটতে আইছো। হে ওমর, নিজের শুধু শক্তিশালী মনে করিও না, আমার নাম কিন্তু হামজা বলছি। আমি কিন্তু হামজা বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। তোর চেয়ে আমি কম নয়, আমাকে নামাইরা নবীর কাছে যাইতে দিব না। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, হামজা তুমি ভুল বুঝছো না, হামজা তুমি ভুল বুঝছো না, আমি নবীর মাথা কাটতে যাই না, আমি নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হতে যাই। আল্লাহু আকবার। নবী দূরের থেকে ডাক দাও, কে রে? এখানে কিসের দস্তাদস্তি, কিসের হাঙ্গামা? ওমরকে ঢুকতে দাও। আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরের কপালে এখান থেকে মানে নূর দেখা যায়। ঢুকতে দে, ঢুকতে দে। সাথে সাথে রাস্তা ক্লিয়ার। ওমর তরবারিটা রাইখা, আদান ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, তরবারিটা রাইখা যান ভাইয়া। হযরত ওমর তরবারিটা হামজার কাছে জমা দিয়া নবীজির দুয়ারে আইসা এমনভাবে সাউনি দিছে আর চোখের ফাতি নড়ে না। নবী ডাক দেখা, ফাদ্দালিয়া ওমর, ওমর বসো। ফাদ্দাল মানে বসো। ওমর কয়, নবী আমারে বইতে গয়ার নাম, আমি জানতাম না এই কপালে এত নূর চমকায়। আল্লাহু আকবার। এই কপালে এত নূর আমি জানতাম না। আমারে বসতে কয়ার না, প্রাণ ভরে দেই খেল হই। আল্লাহর হাবিবরে প্রাণ ভরে দেখছে। এরপরে কপরা দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, ওমর
3 দিন পর্যন্ত গোসল নাই এক কাপড়ে, এক কাপড়ে আজকে 3 দিন গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। 3টা দিন আমি কান্দি, চোখের পানি দিয়ে বালিশ ভিজাই তোমার জন্য, অথবা আবু জেহেল ইবনে হিশামের জন্য, আমার চাচা আবু জেহেলের জন্য, অথবা তুমি ভাই উমরের জন্য। আল্লাহ তোমার কপালে ঈমান কবুল করে ফেলাইছে। আল্লাহর দরবারে শুকরিয়া। আসো এবার তোমাকে নিয়ে খানা খাবো। আল্লাহু আকবার। ওমর কৌদুর 3 দিন পর্যন্ত কারা আপনারে খানা খাইতে দেয় নাই? 3টা দিন হয়েছে কারা খানা খাইতে দেয় নাই? এদের সাথে আগে বোঝাপড়া আছে, এরপরে নবী কয় না না, মাইরিয়া মানুষ মাইরে ইসলাম প্রতিষ্ঠা করলে বদনাম হবে। তুমি সাথে বসো, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, আদর্শের জোরে হবে। আল্লাহু আকবার। তরবারি এটা হলো অপারেশন। অপারেশন আগে করে না, হোমিওপ্যাথি খায়, এলিপ্যাথি খায়, কবিরাজি খায়, হামদর্দ খায়, জারফু খাওয়ায়, ফানি ফরা খাওয়ায়, কোনো দিয়ে যখন হয় না তারপরে অপারেশন থিয়েটারে যায়। কথা কোন ঠিক কিনা? তদ্রুপ সালিশ করে, দরবার করে, চেয়ারম্যান ডাকে, মেয়র ডাকে, উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, পঞ্চায়েত লয়ে বসে, অনেক কিছু করার পরেও মামলা করে। মামলা যখন ফয়সালা হয় না, এরপরে মাথায় বাড়ি দিয়ে মার্ডার করে। এর আগে নয়। কথা কোন ঠিক কিনা? নবী ডাক দেখো, ওমর প্রথমে তরবারি নেওয়া যাবে না। তরবারি যদি না দেন তাহলে কি কারণে আমার নবীকে 3 দিন খাইতে ঘুমাইতে দিল না? আমি একটু জবাব দিয়ে আসি, আমি একটু হেরেম শরীফ যাব। নবী তরবারিটা রাইকা যাইতে হবে। ওমর কেউর মাথায় বাড়ি দিব না, কথা দিলাম। নতুন মুসলমান হইছি, কাহারও মাথায় বাড়ি দিব না, কথা দিলাম। আমি তরবারিটা আমার কোমরের মধ্যে, কষার মাথা রাইকা দিব। আল্লাহু আকবার। তরবারি যে ওই যে আসারটা আছে কোমরের মাথা গাইতা, তরবারিটা এইভাবে রইছে। ওমর তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহর ঘরে যায় তওয়াফ শুরু করছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। তওয়াফ কাটা করছেন। হজ উমরায় কারা কারা গেছিলেন? হাত বাড়ান। এটা তোয়াফের দোয়া কিনা? তোয়াফের দোয়া কিনা? হ্যাঁ, তোয়াফের দোয়া পড়তেছে উমর আর বলতেছে, ও মক্কার মুনাফিকরা শোন, যারা উমরকে পাঠাইছিল কল্লা কাটার জন্য, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, উমর কল্লা কাটে নাই, কাল্লা নাই না কালমা নিয়ে উমর বাড়িতে ফিরেছে। উমর রে পাঠাইছিল কাল্লা আনার জন্য, কাল্লা আনি নাই, আমি কালমা আনছি। আল্লাহু আকবার। আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, আজকের থেকে ইসলাম চলবে ওপেনে। যদি কোনো মায়ের সাহস হয়, কোনো মায়ের ফুলার সাহস হয়, মুসলমানেরও গায়ের উপর হাত তুলবা, তাহলে মাতুন বিদায় নিয়ে আসবা। কারণ মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে, বউ থেকে বিদায় নিয়ে আসবা, বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। এই বলে আবু জেহেলকে ডাক দেখো, আবু জেহেল 12টা উটের লোভ দেখাইছিল, বুঝ আসিল না। কোরআনের বাণী কলিজায় ঢুকছে, মুম হয়ে গেছে হৃদয়, মুসলমান হয়ে গেছি। যখন আল্লাহু আকবার। হযরত ওমর মুসলমান হইয়া হুঙ্কার দিল আর বললে, ইসলাম আর গোপনে চলবে না, ওপেন চলবে। পরিচয় দিয়ে মক্কার গলিতে মুসলমান চলবে। সাহস থাকলে হাত উঠাবে, হাত কাইটা দিমো, পাও বাড়াবে, পাও কাইটা দিমো। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা?
নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএমপি ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের দুশমনেরা ইসরায়েলের দালালেরা নারে তাকবীর হযরত ওমর তরবারির লোভে মুসলমান হয় নাই টাকার লোভে হয় নাই আল্লাহর কালামের মধুর বাণী শুইনা ঠিক কিনা ওমর মুসলমান হয়ে গেছে আরব নেতাদের মাথা হেড বুঝেননি নিচে চোখে মুখে মত দেয় না শেষ সব শেষ সব শেষ সব শেষ মেন্ডে গেছে গারে আসলটা ছুটে গেছে আবু জাহেল কয় এভাবে নার্ভাস হলে হইব তদন্ত কমিটি গঠন করবে না কি জন্য আর যাতে একটাও না ছুটে একটা তো ছুটছে আরো 2-4টে আছে এটি ছুটে গেলে তো শেষ তদন্ত কমিটি গঠন কর স্যার তাহলে তদন্ত কমিটির সভাপতি আপনি থাকেন ঠিক আছে আমি আহ্বায়ক থাকবো তবে আরো 2 জন মজবুত সদস্য থাকতে হবে আবু জাহেল আহ্বায়ক উতবা সহকারী সাইবা সহকারী 3 জন কয়জন আবু জাহেল উতবা সাইবা কয়জন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে উমর মুসলমান হলো কি কারণে এটা বুঝতে হবে 12টা উট লাল উট 12টা লাল উটের বহু দাম 12টা উটের লোভ বাদ দিয়া কি লোভে পড়ে কত টাকার লোভে পড়ে মুসলমান হয়েছে ওমর এটা তদন্ত বের কর তদন্ত বের করার পরে লোকেরা সংবাদ দিছে আর কোনো তদন্ত নাই সারা সপ্তাহ মাস ব্যাপী তদন্ত করে তারা রিপোর্ট দিছে আল্লাহর কালামে ওমরের মনকে মোমের মতো নরম করে দিয়েছে মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় কথা কোন ঠিক কিনা যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় আল্লাহু আকবার তদন্ত কমিটি বের হইছে যেহেতু শুনছে মায়ের কালাম ছাড়া আর কোনো কারণ নাই দেখি মায়ের কালামের ভিতরে কি চুমুক আছে রাতের অন্ধকারে নবীজির ঘরের পিছন দিয়ে 3 জন দাঁড়াইছে কয়জন আবু জাহেল উতবা সাইবা নবীজির খেজুর পাতার ঘরের বেড়া খেজুর পাতার বেড়ার পিছন দেয়া ওই কূপ আছে একটু একটু ছিদ্র আছে কান লাগাইছে 3 কিনার দেয়া নবীজির কালাম শুনে আর চোখের পানি দিয়ে বুক বাসায় এই পানি দিয়া নিজের জামা কাপড় ভিজায় রাতভর শুনছে শুন না
যার গায়ে সুইটার পরা বিচ্ছে, পাঞ্জাবি পরা এটাও বিচ্ছে, শাল পরা শালও বিচ্ছে। কেউ আর চোখের পানি দিয়ে বুক শুকনা রাখতে পারে নাই। যখন দেখছে ফজরের আজানের টাইম, সাহাবীরা হয়তো নামাজের জন্য উঠবে, এর আগে তারা ভাগছে, বাইকে যায় দুই পাহাড়ের মাঝখানে বইছে তদন্ত কমিটি। রিপোর্ট তৈরি করতে হবে, তো আমরা যে ঘটনার তদন্তের জন্য এলাম, রিপোর্টটা কি হবে, রিপোর্ট করো। আবু জাহেল কয় তুই কয়, উদ্বা তুই ক, উদ্বা কয় কি কমুদেন জামা ভিজা, এটা সব চোখের পানি আর কিচ্ছু না। সাইবা কয় আমার তো জামা ভিজা নাই, বুকও ভিজছে, ভিতরে গেঞ্জিটা পড়ছে, উপরে শালটাও ভিজছে। আল্লাহু আকবার। স্যার এখন আমনে কোন, আমনে তো নেতা মাননীয় স্পিকার, আপনার সংসদের স্পিকার, আপনি কোন, আপনি তো আহ্বায়ক। আবু জাহেল আমি কি কইতাম, আমার অবস্থা অবিকল ওমরের মতো হইছিল, মন চাইছিল বেড়াটা লাথি মাইরে ভাঙ্গা ভিতরে ঢুইকা নবীর পায়ে পড়ে মুসলমান হয়ে যায়। মানুষ লজ্জা দিবে, মানুষ লজ্জা দিবে, বলবে হায় হায় এটাও তো দিয়ে মুসলমান হয়েছে, এটাও তো ধর্ম থেকে তো হয়ে গেছে, এই বলে মানুষ বদনাম করবে রে। নতুবা উমরের চেয়ে অবস্থা আমার কিন্তু আরো জটিল হয়ে গেছিল। মন চাইছিল বেড়াটা লাথি মেরে ঢুকি নবীর কদমে পড়ে মায়ার কলাম শিখি। আল্লাহু আকবার। এ দুস্থ, এই ছিল কোরআনের বাণী। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, কোন কিতাবে এই ঘোষণা, আসমানে আগের কিতাবগুলোতে এই ঘোষণা ছিল না। 104 খানা কিতাবের মধ্যে এইটার মধ্যে শুধু বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পথের প্রতীক, তাকওয়ার ভিখারি যারা, হেদায়েত প্রাপ্তির জন্য যারা কান্দো, এই কোরআন তোমাকে হেদায়েত করবেই করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহর কোরআনের পাখি হয়ে, কোরআনের আশেক হয়ে, আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে একদল বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ 26 বছর আগে এই প্রোগ্রাম শুরু করেছিলেন। কথা কোন ঠিক কিনা? যারা এই প্রোগ্রামকে উদ্বোধন করেছিলেন, শুরু করেছিলেন, আরম্ভ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই নাই দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? সাম্প্রতিককালে এই গত বছরের মধ্যে 2-1 দুনিয়ার থেকে চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? আসলে তো আমরা একটা সফরে আসি। কথা কোন ঠিক কিনা? সফরে আসি, মাতৃভূমির থেকে এই দেশে আমরা সফরে আসছি, আবার আমরা ওই আগের মাতৃভূমিতে ফিরে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আমাদের বাবা মার জন্ম জান্নাতে। কোথায়? আব্বা আম্মার জন্ম জান্নাতে, আমরা সফরে আসি। কাহারও সফরের সময় শেষ, তারা চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? কাহারও সফরের সময় আরো 2-1 বছর আছে, কাহারও 10 বছর আছে, কাহারও 20 বছর, কাহারও 50 বছর। যেদিন যার সফরের মেয়াদ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সে আস্তে করে আবার নিজের মাতৃভূমির দিকে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা থাকার জায়গা নয়, থাকা যাবে না, থাকতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসত ওতন রায়াদ মিদারদ কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। আল্লাহু আকবার। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ, কোই পিছে রওয়ানা। এখানে আমরা মুসাফির, ওইটাই আমাদের শেষ ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ওই ঠিকানার দিকে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, সবাই যাবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? তবে এইটুকু মনে রাখা লাগবে, আমরা মুসাফির। এই দেশে আমরা চিরস্থায়ী ছিলাম না, চিরস্থায়ী থাকবো না। কথা ঠিক কিনা? গত 100 বছর আগে ছিলাম না, আগামী 50 বছর পরে থাকবো না। কথা কোন ঠিক কিনা? মাঝখান দিয়া ক্ষণিকের জন্য জীবন, এটা মুসাফিরের জীবন। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ। প্রবাসীরা যেখানে থাকে মাতৃভূমির কথা সে মনে রাখে। আপনার এই এলাকার অনেক ছেলে থাকে কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, থাকে কিনা? অনেক উন্নত দেশে থাকে। সেখানে থাকার পরেও এই জঙ্গল এলাকা ভুলতে পারে না। জানে যে এই জাঙ্গালি ইউনিয়ন, জাঙ্গালি ইউনিয়ন আসলে নাম ছিল জঙ্গলিয়া ইউনিয়ন, পরে বুলেট আকার দিয়ে জাঙ্গালিয়া বানাইছে। আর কথা ঠিক কিনা? আর জাঙ্গালিয়া বলার যুক্তি আছে, এই দিক দিয়ে নিচা জায়গা, এই দিক দিয়ে নিচা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা উঁচা উঁচা, জাঙ্গালের মতো উঁচা রাস্তা বানছে। এই যে আমি রাস্তা দিয়ে আইলাম, বাজারতে ঢুকলাম, এ তো জাঙ্গাল, এদিকেও নামা নিচা, এদিকেও নিচা, এটা তো জাঙ্গাল। আমগো গ্রাম দেশের জাঙ্গাল কয়। কথা ঠিক কিনা? বেরিবাদের মতো আর কি, এলাকা হিসাবে কিন্তু এলাকা নিচা, আবার বসত বাড়িগুলো উঁচা। কথা ঠিক কিনা?
তো আল্লাহ তাআলা এই জাঙ্গালিয়া ইউনিয়নে মায়ের ঘরে জন্ম দিছে বলে সিঙ্গাপুরের গ্লাসের বিল্ডিং এর 12 তারায় লিফটে উঠেও সে বাংলাদেশ বলতে পারে না। সেখান থেকে ফোন করে, বাবা কেমন আছো, মা ভালো আছোনি, টাকা ফুরিয়ে গেছিনি, টাকা পাঠাইতে হবে নি। সন্তান সেখান থেকেও মাতৃভূমির কথা বলে না। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্ত আল্লাহর ওলি কয়, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দেমি দারদ কে বুলবুল দর কফস বাসদ চমন রায়া দেমি দারদ। মুসাফির যত উন্নত দেশে থাকুক না কেন মাতৃভূমিকে ভুলে না। বুলবুল পাখি স্বর্ণের ফিঞ্জারার ভিতর যদি ঢুকাও তবু সে বাগ বাগান ভুলে না। কি ফাঁকিটাকে ফালার অভ্যাস নেই আপনাদের? অন্যরা ফালতে দেখছেন না আপনারা? যে পিঞ্জারাটা তো বানায় কি বেত দিয়ে বানায়, না হলে বাঁশের কি দিয়ে কঞ্চি দিয়ে বানায়, যা না হইলে লোহার চিকন চিকন তার দিয়ে বানায়। এটা যদি সোনা দিয়েও বানান, কি দিয়া 2,28,000 টাকা বড়ি। এই স্বর্ণ দিয়েও যদি পাখির খাঁচা বানাও, আর একটা বাড়ির মধ্যে সবরি কলা, আর একটার মধ্যে দুধ দাও, আর একটার মধ্যে দান দাও, আর একটার মধ্যে গম দাও, আর একটার মধ্যে ফরিং দেও, ফুকামাকড় যেটি সে খায়। যত আদর করো স্বর্ণের খাঁচায় বসেও মুখটা এদিকে বাইর করে, এদিকে বাইর করে, এদিকে বের করে। কথা কোন ঠিক কিনা? পাখির মালিক ডাক দে, পাখি 30 টাকা 40 টাকা আলি সবরি কলা নিজের ফরানে দেই না, ও দুধ 100 টাকা কেজি নিজে খাই না, তোরে খাওয়াই। 40 টাকা আলি সবরি কলা, আমি আপনাদের বাজারে আজকে কলা কিনছি, 40 টাকা আলি কিনছি সবরি কলা, 20 টাকা আলি কিনছি চাম্পা কলা, আজকে এই বাজার থেকে কিনছি, আওরাখালি বাজারতে। আল্লাহু আকবার। এ দোস্ত, মালিক ডাক দেখো, পাখি বইয়ের কানে স্বর্ণের ফুল নাই, তোরে স্বর্ণের খাঁচা রাখছি। 40 টাকা আলি সবরি কলা তুরে খাওয়াই, নিজে খাই না। 100 টাকা 20 কেজি দুধ তুরে খাওয়াই, নিজে খাই না। এরপরেও তোর মনে শান্তি নেই। কারণটা কি? শুধু মুখটা বাইর করে কিনা, এদিক মুখ বাইর করে, এদিক মুখ বাইর করে। পাখি ডাক দেখো, মালিক এত কষ্ট করে স্বর্ণের খাঁচায় রাখা লাগতো না, দুধ কলাও দেওয়া লাগতো না, খাঁচার মুখটা খুলে দাও, আমি অরণ্য ভূমিতে চলে যাই, ওইটা আমার মাতৃভূমি, এর জন্য আমার পরাণ কান্দে। আমার দুধও খাওয়াইতে হইব না, কলাও খাওয়াইতে হইব না, স্বর্ণের খাঁচাও লাগতো না, ছেড়ে দাও। আমি স্বাধীনভাবে আম গাছের ডালে যাব, পরে জাম গাছের ডালে, এরপরে জারুল গাছের ডালে, এরপরে মাদার গাছের ডালে ফুটি মাছ পাইব খাবো, ব্যাং পাইব খাবো, পোকামাকড় পাইব খাবো। এটা আমার শান্তি, এটা আমার মাতৃভূমি। আমাকে আমার মাতৃভূমিতে যাইতে দাও, আমাকে সবরি কলা দুধ খাওয়াইতে হবে না। কথা কোন ঠিক কিনা? তদ্রুপ আমরা মুসাফির, এই দুনিয়ার দালান কোটা বিল্ডিং মুজাহিদ, আল্লাহ টাইস করা বিল্ডিং ফাইয়া মাতৃভূমি ভুললে কিন্তু দোস্ত চলবে না। আমাদেরকে যাইতেই হবে আপনজনকে কাঁদায়া। যত মায়ার বাঁধনে নিজেকে আটকাও, চোখের পানি মুছতে মুছতে বিদায় নিতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মরিয়াই শেষ নয়, আমার কাছে আইতে হবে, দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে। ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ তোমার উপরে জুলুম করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা জাররা, যে ব্যক্তি জাররা বরাবর নেক আমল লয়ে আইবা, খাইরান ইয়ারা, তোমাকে দেখিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি জাররা বরাবর বদ আমল নিয়ে আইবা, এটার পরিণতিও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই দুনিয়াতে আসি, এটা ক্ষণিকের আগেও ছিলাম না, পরেও নাই, মাঝখানে কয়েকদিন। কথা কোন ঠিক কিনা? যেতে হবে। যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছিল, সেই রহমতুল্লিল আলামিন। আজকে এই প্যান্ডেলটার মধ্যে যেরকম উপরে ছাদ আছে, নিচেও বসার জায়গা আছে, আবার লাইট আছে। আল্লাহ দুনিয়ারে সাজাইছে, জমিন রে বানাইছে নিচের বিছানা, আসমান রে বানাইছে সামিয়ানা, আবার চন্দ্র সূর্য তারকারে লাগাইছে লাইট। কথা কোন ঠিক কিনা? নবীজি আসমানের দিকে তাকায়, আল্লাহ এত সুন্দর করে কার জন্য সাজাইছে? তোমার জন্য। আল্লাহু আকবার।
আল্লাহ কয় লাউলা কাল্লামা খালাকতুল আফলাক। ও বন্ধু, তুমি যদি না হইতে আমি আসমান জমি কিচ্ছুই বানাইতাম না। তোরা কোন আল্লাহু আকবার। যে নবীরে দেখানোর জন্য আল্লাহ সব বানাইছে, এই প্রধান অতিথি দুনিয়াতে আইসা এগুলো দেখে আবার চলে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রধান মেহমান যখন আইসা চলে যায়, পরের দিন কিন্তু প্যান্ডেল ভাঙ্গে দেয়। কথা কোন ঠিক কিনা? আগামীকালকে শেষ প্রধান মেহমান যখন আসবে 6 তারিখ, 7 তারিখ সকালবেলা প্যান্ডেল নাই। কথা কোন ঠিক কিনা? কারণ প্রধান মেহমান আইসে গেছে, এখন আর প্যান্ডেল রাইখা লাভ নাই। আল্লাহ নবী প্রধান মেহমান দুনিয়াতে আইসা 23 বছর নবুয়তি জিন্দিগি পালন করে। নবুয়তের আগে পরে 63 বছর পরিবর্তন করে চলে গেছে। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে পৃথিবীকে ভেঙ্গে দিবে। পাহাড়ি ওরে जाएगी জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा আদালত पर खुदा होगा। আল্লাহ কো পাহাড়ি উড়ে যায়গি, পাহাড়গুলো তুমি দেখবা উড়ে উড়ে তুলার মতো উড়ে যায়। জমি পর জলজলা হোগা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। মোহাম্মদ তখত পর হোগা আদালত পর খুদা হোগা। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহী সিংহাসনে বসে থাকবেন, আর বিচার কাজ আল্লাহ নিজেই তদারকি করবেন। আল্লাহ বলবেন বান্দা দিকে আয়, আমল নামা ফাল্লা উঠা। আমল নামার ফাল্লা যখন হালকা হবে, নবীজি বলবেন আল্লাহ কি করবেন? কয় জাহান্নামে যাবে। একটু অনুমতি দেন আমারে। কি জন্য? আমি একটু কাছে যাব। কয় যান। পয়গম্বর পকেট থেকে একটা কাগজ বের করবে, মতান্তরে নিজের ডান হাতের কোনাটা আঙ্গুলটা একটু লাগা দিবে, সাথে সাথে মিজানের পাল্লা বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ার আধার, মায়ার আধার রাহমাতুল লিল আলামিন একটু লাগায় দিবেন আঙ্গুল খানাম, অথবা একটা কাগজ ফেলে দিবেন, পাল্লা উপর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন গো দোস্ত আইতেছে, এই দিন পার হই নাই, দিন সামনে। ঠিক কিনা? ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা। 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 সোজা চলবে, 10,000 নিচের দিকে নামতে হবে। আহাদ্দু মিনাস সাইফে, হীরার চেয়ে ধার, ও আদাক্কু মিনাস শারে, চুলের চেয়ে চিকন। আজলাম ও মিনাল লাইলিল মুজলিমা, আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহু আকবার। চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, আমাবস্যার চেয়ে অন্ধকার। হায়রে আমার উম্মত কেমনে হবে পার? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, আর যতক্ষণ তার গুনাহগার উম্মত পার না হবে, নবী পার হবে না। আল্লাহু আকবার। এই দিন কিন্তু দুস্থ সামনে। এই জন্য তুমি যে মুসাফির, এই কথাটা ভুলিও না। আখিরি খাওয়া খাইও না, আখিরি ফিন্দা ফিন্দো না, আখিরি শান্তি করিও না। মাহফিলের জন্য 500 টাকার জন্য গেলে ফুলা 3 টা বিদেশ। কই মাহফিল করলে কি লাগবে বেটা? এডি দিয়া 1 বস্তা সিমেন্ট আনলে আমি এই জায়গাটা ডালাই করতার মোহ। সে দুনিয়ার ডালাইয়ের জন্য 500 টাকা খাটায়, মাহফিলে চান্দা দে 50 টাকা। কথা কোন ঠিক কিনা? তফসিরে চান্দা দিতে কত কষ্ট। দুনিয়ার বাথরুমে টাইলস লাগাইছে, 5 লক্ষ টাকা খরচ করছে বাথরুমে, যেখানে পায়খানা করে প্রস্রাব করে। অথচ মসজিদের সজদার জায়গায় একটা টাইলসের বান্ডেলের খরচ চাইলে টাকা নাই। কথা কোন ঠিক কিনা? মুসাফির, তুমি কিন্তু মুসাফির, এই কথা মনে রাখতে হবে। এই জন্য দুস্থ সদা সর্বদাই রাত্রে শুয়া নেওয়া অবস্থায়, শুয়া অবস্থায়, খাওয়া অবস্থায়, সজা ঘুমে সর্বদাই মনকে বলবো, ও মন, শক্তি সামর্থ্য যেতদিন আছে পরিবারের মধ্যে তোর সম্মান আছে। যেদিন বিছানায় পড়ে যাবি, ফুলাও বিরক্ত হইব, বউ বিরক্ত হইব, মাও বিরক্ত হবে, সব বিরক্ত হবে, আর টানতে পারি না। আল্লাহ এই বুড়িয়াডারে ইমানের সাথে দুনিয়াতে নিয়ে চলে যাও। কথা ঠিক কিনা?
বুকদার ভাইয়া কত কষ্ট করে সাজাইছো সংসার, দেশ ছেড়ে বিদেশ গেছো, কাজ করছো, গাড়ি চালাইছো, রিক্সা চালাইছো, ভ্যান চালাইছো, মাটি কাটছো, মজদুরি কাজ করছো, ট্রাক চালাইছো, বিদেশ গেছো, বিদেশে যায় তুমি এই সূর্যের রোদের সামনে 51-52 ডিগ্রি সেলসিয়াসে থাইকা আল্লাহ কনস্ট্রাকশনের কাজ করছো, বাজান পাথর টানছো, কষ্ট করে টাকা এনে বাড়িঘর সাজাইছো, আজকে বিছানায় পড়ো, স্টুক করে একটা পাও তোমার যদি অবশ হয়ে যায়, আগামীকালকে আত্মীয় স্বজন আইসা দেখবে, একদিন দেখবে, 2 দিন 3 দিনের দিনে বলবে আসেনি বাচ্চা না মারা গেছে, আসেনি বাচ্চা না মারা গেছে, আছে, আচ্ছা থাক বাচ্চা থাক। এইটুকুই শুধু দুস্থ এই ফ্যামিলির মানুষ যারা তোমার আপন ছিল, যাদেরকে তিলে তিলে তুমি বড় বানাইছো, সম্পদশালী বানাইছো, শিক্ষিত বানাইছো, এরা হয়ে যাবে তোমার দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এরা তোমার শত্রু হয়ে যাবে। তুমি মারা গেলেন আগে রাত্রেই মিটিং করবে, কালকে 2টায় জানাজা রাত্রে, এখন তো কোনো কাম কাজ না, একটা কাম করো, জমিনটি ভাগ করে ফেলাও, বাড়িঘরটা ভাগ করে ফেলাও, জমি জামা ভাগ করে ফেলাও। আল্লাহ গাজীপুর একটা বাসা আছে, এটা কোন তালা কারে দিয়ে ভাগ করো, রাস্তার কিনারে জমিন আমারে দিবা, আমি নিচের টিনি মনে উপরের ডি আমার দাও। শুরু হয়ে যাবে বাকযোগ, অথচ বুড়ার জানাজার খবর নাই। কথা কোন ঠিক কিনা? আবার বাঘ যদি মন মতো না হয় বলবে জানাজা কবর নিতে দিব না, আগামা আমার বাগদা দে। কথা কোন ঠিক কিনা? ও মেয়ে কানবে সম্পদের জন্য, বাবা কানবে, ছেলে কানবে সম্পদের জন্য, বউ কানবে সম্পদের জন্য। এই নিষ্ঠুর পৃথিবী, এটা নিষ্ঠুর পৃথিবী। এই জন্য দুস্থ পরকালের দিকে মনোনিবেশ করো। মুসাফির সফর অবস্থা আছি, যারা সফরে থাকে এরা তাবু বানায় রাতটা থাকে, সকালে আবার রওনা করে। কথা কোন ঠিক না? আমরা এই দুনিয়াতে মুসাফির, সফরে যায় উদ্দেশ্যে একটাই, আসল দেশে টিয়া ফাটাও, এই দেশে কোনো মতে খায়া জীবন কাটাও, আসল দেশে টাকা পাঠাও। বিদেশে যায়, আরব রাষ্ট্রগুলোতে যায়, আল্লাহু আকবার, বিভিন্ন বাংলাদেশিদের সাথে দেখা হয়, নিয়ে দোয়া করায়, নাস্তা পানি করায়। 3 তালা, এক রুমে 3 তালা গিরিল দিয়া, একতলা একটা লেবার থাকে, এর আবার 2 হাত উপরে আরেকটা গিরিল দিয়ে থাকার একটা বানাইছে, এটার মধ্যে আরেকটাই সই, এটার উপর আরেক থাক বানাইছে, আরেকটাই সই। এক রুম ভাড়া নিছি, এই দিক দিয়ে 3 জন সই, এই দিক দিয়ে 3 জন সই, 6 জনে 500 রিয়াল দেওয়া ভাড়া করছি। একা তো 500 রিয়াল দিলে বাড়িতে ভাড়ামুখী, এই জন্য 6 জন থাকি। কারণ এটা তো আমগো বাড়ি না, এটা আমগো ঘর না, বাড়ি তো বাংলাদেশ, টাকাটি দেশে ফাটা, এখানে কষ্ট করি। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, ওখানে যদি বুঝো এটা আমরা সফরে আছি, আমরা বিদেশে আছি, আমরা আসল দেশ বাংলাদেশ, এখানে সফরে আছি, কোনো মতে রাত কাটাই, দিন ফুয়াই, এখানে শান্তি করে মেসে খাই, একটা তরকারি ফাঁকাইলে যথেষ্ট। ফাঙ্গাস মাছ কিনছে, ফাঙ্গাস মাছ এখানে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, ফাঙ্গাসের পেটি আছে। ইলিশ মাছ খাস না, 5 বছর হয়েছে হুজুর ইলিশ মাছ কি জিনিস দেখি না। এই দেশে ইলিশ মাছ 30 টাকা কিলো। কয় টাকা কিলো? 30 রিয়াল কিলো। এটা পারি না, 6 টাকা 60 টাকা কিলো হলো ফাঙ্গাস মাছ। এটা খায়া জিফুতানের জন্য বাংলাদেশে টাকা পাঠাই। ও দোস্ত, মুসাফির যেখানে থাকে, দেশে প্রাসাদ বানায়, দেশে বাড়ি বানানোর জন্য টিয়া পাঠায়, ইটে কেনার জন্য টাকা পাঠাইছে, আগামী মাসে রড কেনার জন্য টাকা পাঠাইছে, পরের মাসে সিমেন্ট কেনার জন্য টাকা পাঠাইছে, পরের মাসে টাইস কেনার জন্য টাকা পাঠায়। কথা কোন ঠিক কিনা? আমরাও মুসাফির, দুনিয়াতে মুসাফির। কথা ঠিক কিনা? এখানে তাইগা জান্নাতে ঘর বানাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে মেরাজের রাত্রে পাইছে, পায়া কয় রহমতুল্লিল আলামিন, আপনার উম্মতরা আমার সালাম কয়েন, আমি জাতির পিতা ইব্রাহিমের সালাম কয়েন। আর বইলেন জান্নাতের জমিন একদম ফাঁকা। জান্নাতের জমিন কি? কোনো গাছপালা না, একদম ফাঁকা, মরুভূমির মতো। এখানে দুনিয়ার তসবিহ তাহলিল পড়লে এখানে গাছ তৈরি হয়। আপনার উম্মতরে বললেন বেশি তসবিহ পড়তে। একবার যদি সুবহানাল্লাহ বলে আপনার উম্মত, তার জন্য জান্নাতের ফাঁকা জমিনে এমন একটা গাছ হবে, এই গাছটার ছায়া পাড়ি দিলে দৌড়ের গোড়া দেয়া 70,000 বছর দৌড়াইতে হবে। ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই তসবিহগুলো আপনার উম্মতরে বেশি ভর্তি করেন, আর আপনার উম্মতরে আমার সালাম করেন। আর বললেন এই দেশে গাছপালা বেশি রোপণ করতে হবে, নতুবা এই দেশে আল্লাহু আকবার তাপে বাঁচবে না। জান্নাতের জমিনের মধ্যে গাছ রোপণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে রাখছেন সপ্তম আকাশে বৈশা রাখেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আজকে আল্লাহর কোরআনের তাফসীর করছে, মানুষ টাকা উঠাইয়া যাত্রার আয়োজন করে, ফান্ড গঠন করে, গানের আয়োজন করে, জারি গানের আয়োজন করে, যাত্রার আয়োজন করে, কিন্তু জাঙ্গালিয়ার মুসলমান, পনশহীর মুসলমান এলাকা ভিত্তিক 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, কমপক্ষে 1 দিন ব্যাপী তাফসীরের কোরআন আয়োজন করে, জান্নাতের মেলা বেশায়। একটাই মাত্র কারণ, দুনিয়ার মানুষে যেখানে আসো এখানে আগে ছিল না, এখানে পরেও থাকবে না। কোন দেশে যাইবা ওই দেশের জন্য গাঠি গোলবা না, কথা ঠিক কিনা? যে দেশে যাইবা ওই দেশের গাঠি গোল করম, যে দেশে থাকবা না এই দেশের মায়া কিসের, কথা কোন ঠিক কিনা? যে দুনিয়াতে থাকবা না এই দুনিয়াতে মায়া কিসের? যে দেশে যাইবা ওই দেশের জন্য গাঠি গোল বানাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিছেন দোস্ত, এখান থেকে সাজেশন নিয়ে পরকালের গাটুরি গোল করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ 2টা গ্যারান্টি দিয়েছেন। কয়টা গ্যারান্টি? 1 নম্বর, কোরআন হলো নির্ভুল, এখানে কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? লা রাইবা ফি, পৃথিবীর যে কোনো কিতাব, কোনো চ্যালেঞ্জ, আল্লাহ যত কিতাব পাঠাইছেন এগুলোতে কোনো চ্যালেঞ্জ দেন নাই। আল্লাহু আকবার। লা রাইবা ফি, এটা কোরআনের মধ্যে বলছেন, অন্য কোনো কিতাবে বলেন নাই। অন্য কোনো কিতাবের লেখকরা বলে নাই যে আমার লিখনের মধ্যে কোনো ভুল নাই, বরং প্রত্যেকটা লেখক বই লেখা বলে আমার প্রথম এডিশন ছাপলাম, যদি ভুল ভ্রান্তি হয় যারা পড়বেন পাঠকরা ভুল পাইলে আমারে জানাবেন, নিচে মোবাইল নম্বর দেওয়া আছে, ভুল পাইলে আমারে জানাবেন, পরবর্তী এডিশনে আমি সংশোধন করে ছাপাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বই পুস্তক কিতাবাতি গ্রন্থাতিতে কি থাকে? ভুলের স্বীকারোক্তি থাকে, কিন্তু কোরআনে একমাত্র কিতাব যে কিতাবে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ এমন চিরজীবীন, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, যে মানুষটা ঘুমায় না, উঙ্গায় না, এরে ফাঁকি দেওয়া যাইবনি, ফাঁকি দেওয়া যাইবনি। সব দেখে, খেতার নিচেও দেখে, কথা কোন ঠিক কিনা? 4 জিনিস পিছনে লাগায় রাখছে। কয় জিনিস? যেরকম কয় জিনিস? 1 নম্বরে কিতা জমিন সাক্ষী, ও আখরাজাতিল আরদু আসকালাহা, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, জমিন সব বলে দিবে, এই করছে, চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, আমি দেখছি। জমিন বলে দিবে, কথা কোন ঠিক কিনা? জমিন রে বানাইছে রাজ সাক্ষী। 2 নম্বরে ফেরেশতারে বানাইছে সাক্ষী, কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, লেখক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো সব জানে, দেখে। আল্লাহু আকবার। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যে হুকুম দেয় বিন্দু পরিমাণ অমান্য করে না, সব লেখা রাখছে, কথা কোন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যাররা বরাবর আমল করছো দেখা দিবে, এই যে দেখো দেখো। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর খারাপ আমল এটাও দেখা দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য 4টা সাক্ষী পিছনে কয়জন? 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমল নামা, কথা কোন ঠিক কিনা? সব লেখা রাখছে আমল নামায়। কোথায়? আমল নামা নামক একটা খাতা থাকবে, ভলিউম থাকবে, এটার মধ্যে সব লেখা। ময়দানে মাশরে সামনে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আমার কিছুই বলার নাই। আল্লাহু আকবার। যখন আমল নামা দিবে বান্দা আঙ্গুল কামড়াবে, নিজের গোশত নিজে খায়া ফেলাইব, নিজের ডানার গোশত নিজে শেষ করে ফেলবে, আর বলতে থাকবে ওয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব,
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আযাহা। হায়রে আমার ধ্বংস, হায়রে আমার কপাল পোড়া। কি হলো আমল নামার? জীবনের ছোট বড় কোনো আমল বাদ নাই, সব মাওলাই লেখা রাখছে। আল্লাহু আকবার। সব এখানে লেখা। আফসুস ইয়া ওয়াইলাতা, আমার ধ্বংস। লামউতা কিতাবিয়া, আমার যদি কিতাব দেওয়া না হইতো ভালো হইতো, দিয়া তো আমার ঘুম হারাম হয়ে গেছে। দোস্তরে ওইটাও কিন্তু পিছনে আছে সাক্ষী। দোস্ত সিসি ক্যামেরা ভাঙ্গা দিছ, পুলিশ বাইর করে দিছ, তালা লাগায় এরপরে সিল মারছ নৌকায়, এটাও কিন্তু রেকর্ড আছে। আছে না নাই? কেউ দেখে না, রাত্রে নির্বাচনে ব্যালট মারে কেউ দেখে নাই, পুলিশ বাইর করে দিছি, সিসি ক্যামেরা আলাগ করে ফালাইছি, কেউ রে ঢুকতে দেই না। কে দেখছে? কেউ দেখে নাই। দুনিয়ার সাংবাদিক বাইর করে দিছ, দুনিয়ার পুলিশ বাইর করছো, ওই ডিরে বাইর করতে পারবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, এই কাঁধে একজন, ওই কাঁধে একজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হবে অঙ্গ পতঙ্গ। আল্লাহু আকবার। আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবে মূর্তি পূজারে, মূর্তি পূজা করলে কি জন্য? এটাও খোদানি কয় না। এই দুর্গারে পূজা করছস কিল্লা, সে কব পূজা করি নাই, মিছা কথা কইব। বলবো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমার রব আপনার কসম খায়া বলে আমরা শিরিক করি নাই। আল্লাহ কি মিছা কইতে কইতে এখন হাসরের মধ্যে মিছা কস। মিথ্যা যাদের বেশি বলে দুঃসাহস হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা। একজন সাক্ষাৎকার নিতেছে একজন নেতার থেকে, যে আপনারা যে অপরাধ করলেন, এখন যে পলাতক আছেন, আপনারা কোনোদিন দেশে আসলে কি এটা জাতির কাছে মাপ চাবেন? কোনো প্রশ্নই আসে না। দেখছেননি কারবার? প্রশ্নই আসে না। আমরা কোনো অপরাধ করি নাই। শুনছেননি কথা? আমার পশমটি খারাপ গেছে শুনে। বলে কি? বলো কাচ্চা ভুলবান্তি তো মানুষের হয়ে আমাদের হইতেই পারে, আমরা মাপ ছেড়ে নিব। ওমা হিতে টাচ করে না, প্রশ্নই আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো মরার বুদ্ধি আর কি, এটা ধ্বংসের এগুলো আলামত। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ তুলসী পাতা না, সবাই পাপ করছে। লাঙ্গলাও করছে, দানওয়ালাও করছে, নৌকাওয়ালাও করছে, কতক্ষণ ঠিকই না। কেউ কম করছে, কেউ বেশি করছে, কতক্ষণ ঠিকই না। পাপ কিন্তু পড়ছে, কতক্ষণ ঠিক কিনা। সবাই তো বলছে জাতির খেদমতে ত্রুটি করছি, ক্ষমা করে আরেকবার সুযোগ দেন, কিন্তু হেতারা কয় না। দেখছেন কারবার? আল্লাহ ডাক দেখো, শোনো, ওই দিন যখন তুমি বলবা আল্লাহ আপনার কসম খায়া বলে আমরা শিরিক করি না, আল্লাহ বলবে দেখছো কত বড় সাহস, হাসরের মধ্যে মিশা কথা কয়। এ ঠুটে দিয়ে ছিদ্র কর, এদিক দিয়ে ছিদ্র করবো, এদিকে ছিদ্র কর, তালা মার। কি মার? তালা মারবে, মারা বলবে এখন কথা কব কেমনে, কথা হাতের ডি হাতে বলবে, পায়ের ডি পায়ে বলবে, চোখের ডি চোখে বলবে, কানের ডি কানে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকে তোর মুখে তালা লাগায় দিলাম, তোর হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, কানে কথা বলবে, চোখ দিয়ে বলবে পাপ দেখছি, কান দিয়ে বলবে পাপ শুনছি, হাত দিয়ে বলবে ধরছি, পা দিয়ে বলবে হাঁটছি, চোখ মুখে কথা বলবে না, তালা লাগায় দিয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দিবে। জোরে কিনা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় কারে ফাঁকি দিবা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নিয়ন্ত্রণে, আমার কবজায়, আমার কমান্ডে। আল্লাহু আকবার। আফসোস করে আর আর্মি কথা শুনল না, আফসোস করে কি কয়, আর্মি কথা শুনে নাই, আমি গুলির অর্ডার দিয়েছিলাম, গুলি করে নাই, 2-4টা গুলি করলেই তো এরা ফলায় যাইতো। দেখছেন নি কথা? আর্মি বিদ্রোহ করছে, ওয়াকারুজ্জামান বেঈমানি করছে, এই জন্য ক্ষমতাটা হারাইছে। এদিন কে কইতেছে? আসাদুজ্জামান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? আর্মি যদি কয়েকটা গুলি চালাইতো, চেষ্টা করলেই এদেরকে দমন করতে পারতো, কিন্তু আর্মি টিয়া খাইছে, আর্মি এই করছে ওই করছে। আল্লাহ কয় তোরার ডি বিদ্রোহ করবে, আমার ডি বিদ্রোহ করবে না। আল্লাহু আকবার। তোরার ডি বিদ্রোহ করবে, আমি আল্লাহর টি করবে না। তোরা আল্লাহু আকবার। কারণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আমার নিয়ন্ত্রণেই থাকবে, আসমান জমিনে যা আছে সব। আল্লাহু আকবার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরসি, আমার সিংহাসন আসমান জমিন সব বেষ্টন করে রাখছে, মানে সব আমার কবজার ভিতরে। আমার যে সিংহাসনটা, এটা মনে করটা প্লেট, এই প্লেটের ভিতরে যা আছে, যেরকম কসলাম দিলে শেষ, জগৎটাকে আমি কুদরতি আঙ্গুল দিয়ে কসলাম দিলে শেষ। যেরকম আল্লাহু আকবার। ওই ওলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার ইলম সম্পর্কে, আমার প্রজ্ঞা সম্পর্কে বিন্দু পরিমাণ ক্যাপচার ক্ষমতা তোমাদের নাই, কিন্তু আমি আল্লাহ জগৎটাকে ক্যাপচার করি। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউতুহু হিফযুহুমা, এই দুনিয়া আখিরাত আসমান জমিন সব সংরক্ষণ করতে আমি কোনো ব্যর্থ হব না কখনো। আল্লাহু আকবার। আমার বিরুদ্ধে যাবে না, আমার কন্ট্রোলের বাইরে যাবে না, সব আমার কন্ট্রোলের আন্ডারে থাকবে। ওহুয়াল আলিয়ুল আযীম, আমি মহান, আমি মহান, আমি মহিমাময়। যেরকম আল্লাহু আকবার। আমি মহিমাময়, আমি মহান, আমার কবজা নিয়ন্ত্রণ সব থাকবে, আমার নিয়ন্ত্রণের বাহিরে কিছু যাবে না, পাওয়ারের বাহিরে কিছু যাবে না। সুতরাং আমার ক্ষমতার পরিবর্তন হবে না, আমার খোদাত্বের প্রভুত্বের পরাজয় ঘটবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের বয়ান এই সূরা, এই আয়াতের ভিতরে দিয়েছেন, তার সিফাতি নামের সাজারা এখানে বয়ান করেছেন। এই জন্য এই আয়াত দামি আয়াত। এই আয়াত পরে ঘুমাইবা সুর ঢুকবে না, আয়াত পরে ঘুমাইবা অসুস্থ হইবা না, আয়াত পরে ঘুমাইবা ডাকাইতে ধরবে না, আয়াত পরে ঘুমাইবা সুরে মাল চুরি করবে না, হায়াতে বরকত পাইবা, সুস্থতা বরকত পাইবা, ইজ্জতে বরকত পাইবা, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতারা নিরাপত্তার জন্য কান্ডাকাটি করবে সদায়। যেরকম আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেরকম আমিন। অনেক রাত্র হয়ে গেছে 12টা, আগামীকালকেও তো প্রোগ্রাম শুনবেন। আমি তো 1 ঘন্টার উপরে বয়ান করে নাই, 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। মঞ্জুর করো। নামাজে যেমনে বসেন এমনে বন। গুনাহগার তোহি রহিম, তোহি রহমান, তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এশার নামাজ পড়ে 8টার দিকে বইছে, মাবুদরে এখন 12টা বাজে, টানা 4-5 ঘন্টা কোরআন সুন্নাহর কথা শুনছে, বিশেষ করে আয়াতুল কুরসির তাফসীর। ইয়া আল্লাহ, মন ভরা, মনটা ভরে মতো, কলিজাটা ঠান্ডা হয়ে মতো তোমার কালামের একটা আয়াতের অধীনে কিছু কথা বলছি। আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আব্বা আম্মারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, আয়োজনকারী মুরব্বীদেরকে মাফ করে দাও, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সাহেব, আমার কলিজার বন্ধু, এরা অত্যন্ত মহব্বতের। আমার হুজুর শরীরটা শুকায় গেছে, আপনারে অনেক মায়া লাগে, অনেক মায়া লাগে। ডায়াবেটিসে আক্রান্ত, আজকে 15 বছর ডায়াবেটিস। আল্লাহ, আল্লাহ গো, তুমি লিভার কিডনি ভালো রাখো, চোখ সুস্থ রাখো, দেমাগ ভালো রাখো। আল্লাহ গো, তুমি স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ, সুস্থতার নিয়ামত দিও। আল্লাহ, কোরআনের খেদমত, সহি সহি কথাগুলো বলার তৌফিক দাও, দিনের খেদমত করার সুযোগ দাও। ছেলেদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দাও, হাফেজ রব্বানি হাক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ, কত মা বোনরা হাত বাড়াইছে, কত ভাই বন্ধুরা হাত বাড়াইছে আলেমের সাথে। আল্লাহ, আলেমদেরকে মহব্বত করার তৌফিক দাও। আলেমদেরকে রাস্তায় পেলে হাত দিয়ে দিব, চা খাওয়াইব, পান খাওয়াইব, রিস্কায় উঠায় নিব, রিস্কা ভাড়া দিয়ে দিব, 10টা টাকা দিব, 20টা টাকা দেব। হুজুর দোয়া করেন, আল্লাহ
আল্লাহ যেন মুসিবত থেকে হেফাজত করে, উলামায়ে কেরামকে বন্ধু বানানোর তৌফিক দাও ইয়া আল্লাহ। কোরআনের তাফসীর, কোরআন, এই কোরআনের কারণে তোমার নবীর মর্যাদা, এই কোরআনের কারণে মক্কা মদিনার মর্যাদা, এই কোরআনের কারণে হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা, ইমামের মর্যাদা, মুয়াজ্জিনের মর্যাদা, রেহালের মর্যাদা, গিলাফের মর্যাদা, কাগজের মর্যাদা কোরআনের কারণে। আল্লাহ এই কোরআনের উসিলা আমাদের মর্যাদাও তুমি বাড়ায় দাও ইয়া আল্লাহ। আয়াতুল কুরসি কলিজা টুকরাটা যেরকম কলিজা, এটা কোরআনে কারিমের কলিজা ইয়া আল্লাহ, এটা আমাদের দিলের মধ্যে গাইতে দাও। সকাল সন্ধ্যা পড়ব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ মরণ ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার কাছে কিভাবে চাইলে তুমি দিবা, আমরা তো চাইতেও জানি না। আল্লাহ দয়া করে আমাদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো কবুল করে লও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আল্লাহ গো, আব্বা আম্মারে মাফ করে দাও, এদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, যাদের বউ মারা গেছে আল্লাহ মাফ করে দাও, জিফুত মারা গেছে ক্ষমা করে দাও। আমাদের বিশেষ সাহায্যকারীরা বিদেশ থেকে সাহায্য করে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, তাদের হায়াতে বরকত দাও, ইনকাম বাড়ায় দাও। আমাদের সাথীরা যারা মারা গেছে এই মাহফিলের উপেক্ষা সদকা জারি এসে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আগামীকালকে প্রোগ্রামকে কবুল করো, ওয়াদার আকাশ ভালো রাখো, বক্তার মুখিতে সহি সহি কথাগুলো আল্লাহ বের করে দিও, হেদায়েতের কথাগুলো আল্লাহ তুমি বের করে দিও। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।